তো ইবাদত করি বলে যদি এটা হয়, তাহলে কুত্তা আমার থেকে বেশি বড় আবেদ। কুত্তার থেকে কৃতজ্ঞ এখন আমরা হতে পারি নাই। কুত্তা তার মালিক এক মুঠো দেয়, তাতেই সে খুশি, নারাজ না। আমাকে তো যত দিয়েছে আমি এখনো হয় না, আল্লাহ আর তুমিকে দে, আল্লাহ গোটা জয়নগরটা আমার নামে। ওর হাতের বেলা দোয়া কি দি, কুত্তা যেটুকু পায় ওটুকুই খায়, মালিক সব খায়, উচ্ছিষ্ট ফেলে দেয়, তাই খেয়ে খুশি হয়, লেজ লাড়িয়ে বলে মালিক তুমি ঘুমাও আমি জেগে আছি। আর আমি আল্লাহ তুই চিল্লা, আমি ঘুমাচ্ছি। কি আমার আল্লাহ ভাইরা, কুত্তা যেখানেই থাক মালিক যদি ডাকে তো ছুটে চলে আসে, আসে না? জন্য আসে না? আর এসে মাথা লড়িয়ে কি বলে, মাথা নেমো করে লেজ লড়িয়ে কি বলতে চায়, আমি চলে গিয়েছিলাম, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আল্লাহ পাক এটা মানুষকে শিখিয়েছিল, আল্লাহ পাক এটা মানুষকে শিখিয়েছিল যে পৃথিবী, সারা পৃথিবী বিচরণ করবি, আমি যখন ডাকবো তখন ছুটে আসবি আর মাথা নিচু করে বলবি আল্লাহুম্মা গফিরলি যুনুবি খাতাই ওয়া আমাদি, আল্লাহ আমার সব ভুলগুলো মাফ করে দাও, আমি তোমার কাছে কৃতজ্ঞ, আমি বড় অকৃতজ্ঞ, তাই তুমি আমাকে তোমার রহমতের দরবারটা খুলে দাও। এটা তোর বলা দরকার ছিল। কিন্তু মসজিদে আজান হয় আর চার দোকানে বসে চা খায় আর বিড়ি খায়, আর কুত্তা ছুটে মালিকের কাছে যায়। ভালো কি আমি না কুকুর? জোরে বলে। হ্যাঁ, এই পৃথিবীতে শুনে রেখে দেন, আমি আপনাদের শুনিয়ে দিচ্ছি, মানুষ শ্রেষ্ঠ হওয়ার দুটো কারণ। আগে মনে রাখবেন মানুষের কথা, তারপর শ্রেষ্ঠত্বের কথা। মেরে অত্যন্ত দুটো কারণ। এক নম্বর, মানুষ বোঝে, মানুষকে বোঝানো যায়। জানোয়ার বোঝে না, জানোয়ারকে বোঝানো জোরে বলে যায় না। দেখেন না, ছেলেকে বিরক্ত হয়ে বাপ বলে এমন এক চট দমো জানোয়ারটাকে, চাপ জানোয়ার কোথাকার। আচ্ছা ওর বাপকে যে বলছে, তাহলে ও যদি জানোয়ার হয়, এ কে? বুড়ো জানোয়ার, হ্যাঁ বলেন? তার মানে তুমি জন্ম দিলে ওটা মানুষ না, ওকে মানুষ করতে হয়। কথা মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। আমার বাবাজিরা এক কথাই মনে রেখে দেবেন, জানোয়ার কোনো দিন জান্নাতে যাবে না, জানোয়ার কোনো দিন জান্নাতে যাবে না, তবে মানুষ জান্নাতে জায়গা পাবে। এখনো পর্যন্ত আমি ভুল করলে লোকে বলে আচ্ছা জানোয়ার না কি রে এরকম কাজ করে, তার মানে আমি যা করেছি ওটা মানুষের কাজ না। এবারে ঘরে আজকে গিয়ে শুয়ে শুয়ে ভাববো বুকে হাত দিয়ে, আমাকে তো আল্লাহ মানুষ করেছিল, আমি কি মানুষের খাতায় আছি না নেমে গেছি? আমি মরে গেলে জান্নাতে যাব কোন লজ্জায়, কারণ এখন তো মানুষই হতে পারি নাই। খালি বসে বসে দোয়া নিচ্ছে, 100 টাকা দিয়ে জান্নাতে যাচ্ছে, দান করেছে সকিনা 100 টাকা, জান্নাতে পেয়ে যাবে ফুল ফাঁকা। ফেরেশতা বলছে ও বাবা, ফাঁকা জান্নাতে দিবি ওকে, থাকবে কি করে? বাহাদিরা সোনারা জ্ঞানীজনরা সুধী মানুষেরা, ওটা বক্তার বলতে হয়, চায়নাওয়ালা চাইতে হয়, ছক করে বলে দিয়েছে, কিন্তু ওই ছকটা ছক নয়। এক কথা শুনিয়ে রাখছি, মনে রেখে দেবেন, মানুষ বোঝে আর জানোয়ারে বোঝে। জোরে বলেন। ওটা আমি বলি নাই, রব বলেছে। কে বলেছে? ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কোরআন শরীফের পারা নাম্বার 9, সূরার নাম সূরা আরাফ, আয়াত নাম্বার 179, 179 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার ফার্স্ট লাইনে রব্বে জুল জালাল বলেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি
জিন্নি ওয়াল ইনস, জিন ইনসানের মধ্যে আমি যাদেরকে বেশিরভাগ জাহান্নামী করব বলেছি তাদের নমুনা, তাদের হৃদয় আছে অনুশোচনা থাকে না, কানে শুনে চোখে দেখে মোটেও যারা ভাবে না, যারা মোটেও যারা বোঝে না, ওদেরকে চতুষ্পদ জানোয়ার বলেছি, মানুষ বলে মানলাম না। আদম শুমারিতে তুমি মানুষের খাতায়, রহমতের খাতায় তুমি মানুষ না। আর পর বলছে বাল্যুহুম আদাল, এদেরকে জানোয়ার বলা যাবে না। জানোয়ার বললে জানোয়াররা লজ্জা পাবে, জানোয়ারকে অপমান করা হবে, এরা জানোয়ারের থেকেও খারাপ হবে। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। যাকে জানোয়ারের থেকে নিচে নাম আল্লাহ দিয়েছে, ওকে আপনি জান্নাতি করছেন, ওর জন্য আপনি জান্নাতের দোয়া করছেন। আপনার সাহস হলো কি করে? আল্লাহ আপনার সাহস হলো কি করে যে আল্লাহ নবী বলেছেন যারা পবিত্র রমজান মাস পেয়ে জীবনের গুনাহটা মাফ করাতে পারলো না, ওরা ধ্বংস হয়ে যাক, ওরা ধ্বংস হয়ে যাক। আল্লাহর ফয়সালা, জিবরিল এনেছেন, নবী স্বীকৃতি দিয়েছেন, মদিনার মসজিদে রমজান মাসে তিনি শোনাচ্ছেন। বন্ধু, এর পরও আপনি ওই রকম বেহায়ার জন্য হাত তোলেন কি করে? রমজান মাসে মরেছে, বাবা ঝেড়ে দোয়া করছে, আমার বাপ ভাগ্যবান রমজান মাসে মরেছে, জুম্মার দিন, বুঝলেন, জুম্মার দিন মরেছে। আল্লাহ কি হয়েছে তাতে? বলে জানেন রমজান মাসে আমাদের বাড়ির কুত্তাও মরেছে। জান্নাত যাবে? এ যাবে? কথা বলেন, যাবে? রমজান মাসে মরেছে তো। বন্ধু, পৃথিবীর যত জন্তু জানোয়ার আছে, আমার দিকে তাকাও, পৃথিবীর যত জন্তু জানোয়ার আছে আমার দিকে তাকান, পৃথিবীর যত জন্তু জানোয়ার আছে স্বজাতিকে দেখতে পারে না কারা? হ্যাঁ বলেন, স্বজাতিকে দেখতে পায় না কারা? একটা গরুর গোয়ালে দুটো গরু বাঁধেন, কিচ্ছু নেই। দুটো ছাগলের দল দেন, কিচ্ছু নেই। একদল হাঁসের মধ্যে দুটো হাঁস দেন, কিচ্ছু নেই। একমাত্র একটা প্রাণী আছে যারা স্বজাতি দেখতে পায় না, তার নাম কি? জোরে বলে। কুকুর স্বজাতি দেখতে পারে না, এ পাড়ার ও পাড়া দেখতে পারে, এই বাড়ির ওই বাড়ি দেখতে পারে না। কুকুর স্বজাতি সহ্য করতে, জোরে বলেন, যে মুসলমানের ছেলে নিজের ভাইকে সহ্য করতে পারে না, বোনকে সহ্য করতে পারে না, চাচার বাপকে সহ্য করতে পারে না, ও কুত্তার বাচ্চা, কুত্তা, ও কুত্তার থেকেও খারাপ, এ স্বজাতি সহ্য করতে পারে না। যে মুসলমানকে ভালো চোখে দেখে না, জানবেন এ কুত্তার থেকেও খারাপ, একে কুত্তা বললেও কুত্তা লজ্জা পাবে। মেরে মোহতম দোস্তার বুজুর্গ কুত্তার খাতায় নাম তুলে রেখেছেন, আর এখানে বসে মিলাদের জুমার দিনে মরে আর রমজানে মরে আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন। বিয়ে করে এখনো শ্বশুরকে ভালো চোখে দেখে না, বিয়ের পরে বোনকে ভালো চোখে দেখে না, নিজের মায়ের পেটের বোনের সঙ্গে ভালো ব্যবহার করে না। একে কুত্তা বললে কুত্তা কাঁদবে আড়ালে গিয়ে। এখন আরাম হলে কুত্তা ওই জন্য কাঁদে যে আল্লাহ কারা আদান দিচ্ছে, ওর থেকে আমরা কুত্তা অনেক ভালো। মেরে মোহতম দোস্তরা বুঝুন, বাড়ি থেকে বসে বসে ভাববেন, ভাবলে আপনি মানুষ, বুঝবো আপনি মানুষ। যদি না ভাবেন তাহলে বুঝতে হবে মানুষের মতো চার হাত পা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দেখতে মানুষের মতো, আদৌ মানুষ না। বাবাজিরা, সোনারা, মানুষ হওয়ার জন্য শর্ত দুটো। কি? তাকে বুঝতে হবে। সেই 12 বছর বয়স থেকে জলসা শুনতে শুনতে আর জলসা করতে করতে কত বক্তা কবরে চলে গেল। মৌলানা আব্দুল ওয়াহাব সাহেবের মতো আমার বন্ধু অন্ধকার কবরে চলে গেল, হকসাহেব রহমতুল্লাহর মতো মানুষ কবরে চলে গেল। বলেন, আজ পর্যন্ত দিন বুঝেছি, ইসলাম বুঝেছি, ধর্ম বুঝেছি, বোঝার চেষ্টা করেছি? আমাকে বুঝাতে কেউ পেরেছে? জোরে বলেন, পেরেছে? আমি বুঝিও নাই, আমাকে বোঝাতেও পারে নাই, এরপরেও মানুষ ভাবছে নিজেকে। আগে বোঝার চেষ্টা করেন, বোঝেন, বুঝলে মানুষ, অবুঝ মানুষ না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ করেছেন, এই জন্য বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ। কারণ মানুষ করেছেন তাই সম্মান পেয়েছি। বলে কি সম্মান পেয়েছি? পরনে লুঙ্গি নেই, গায়ে ভালো জামা নেই, ঘরের চালে খড় নেই, কি সম্মান পেয়েছি? তো আল্লাহ পাক বলছেন ফাসিরু ফিল আরদি, একটু পৃথিবী ঘুরে দেখ না সম্মান পেয়েছিস কিনা।
বলেন গরু ছাগল হাঁস মুরগি ঘোড়া ভেড়া যত জীবজন্তু আছে সবার খাওয়াবার মালিক কে? জোরে বলেন আল্লাহ। সবাইকে আল্লাহ খাওয়ায় না খাওয়ায় না? জোরে বলেন। কিন্তু প্লেটে খায় কে? আল্লাহ পাক বলে সবাইকে খাইয়েছি পচা কাঁচা রাস্তায় নোংরা জায়গাতে ড্রেনে, কিন্তু তোকে যখন খাইয়েছি তখন সুন্দর পরিষ্কার স্বচ্ছ প্লেটে খাইয়েছি। তোর জন্য রাঁধুনের ব্যবস্থা আলাদা করেছি। মিষ্টি থাকলে হবে, ধরা যায় এটা ধরাই যাবে না হাতে, সাংঘাতিক গরম। চেয়ারে দেখেন বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা শুধু মানুষেরা বলে আনন্দ বসেন, ব্যাটারি খুলে গেছে, আর অসুবিধা নেই, থাক বসেন, আপনি বসেন। বাবাজিরা আমি আর আপনি ঠান্ডা মাথায় ভাবি আল্লাহ পাক আমাকে কেমন সম্মান দিয়েছে। বলেন পৃথিবীর যত প্রাণী খেয়েছে তাদের জন্য ডাইনিং টেবিল আছে, দস্তরখানা আছে, হ্যাঁ না বলেন না? খাওয়ার ঘরে ফ্যান আছে, কথা বলেন না? আল্লাহ পাক বলে আমি তোকে ফ্যানের তলাতে খাওয়াই, ডাইনিং টেবিলে খাওয়াই, ভালো সুন্দর প্লেটে খাওয়াই। পৃথিবীর সব প্রাণীকে পানি পান করাই, কাউকে পুকুরে খাওয়াই, কাউকে ড্রেনে খাওয়াই, কাউকে ওই পচা খাতায় খাওয়াই। কিন্তু তুই যখন পানি খাবি তখন 600 ফুট তলা থেকে ফিল্টার করা পানি খাওয়াই। তো তাতে পছন্দ হবে না মিনারেল ওয়াটার খাওয়াই, তোকে স্পেশাল পানি খাওয়াই, তোকে নোংরা পানি খাওয়াই না। আমি তোকে সম্মান করি নাই? পৃথিবীর প্রত্যেকটি প্রাণীর সন্ধ্যাবেলায় আমি আল্লাহ পাক ঘুমের ব্যবস্থা করেছি। কেউ গাছ তলায়, কেউ ছাঁচ তলায়, কেউ ওদিকে ছাই গাদায়, কেউ ওদিকে কারোর ধর্মার ভেতরে সে ঘুমাচ্ছে। আমি তোর জন্য শোয়ার কত ব্যবস্থা করেছি। পাকা ঘর পছন্দ না তো মার্বেলের ঘর করে দিয়েছি, ভেতরে পালং দিয়েছি, তার উপরে গদি দিয়েছি, তার উপরে সুন্দর করে বেডশিট দিয়েছি। গরমে কষ্ট হচ্ছে ফ্যান চালিয়ে দিয়েছি, ফ্যানে হচ্ছে না এসি চালিয়ে দিয়েছি। শীতকালে কষ্ট হবে তাই ক্যাঁতাকানি টানাটানি করতে হবে না, দামি দামি ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা করেছি। গরু কোন ব্ল্যাঙ্কেট গায়ে দেয়? কথা বলে না। আপনাকে আল্লাহ সম্মান করে নাই? আল্লাহ আপনাকে সম্মান করে নাই? আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধু, তোর বান্ধবী তোর গালে চুমো খায়, তোর বান্ধবী তোর বাহু ধরে নিয়ে তোকে সান্ত্বনা দেয়। পৃথিবীতে শুনেছিস কোনদিন ছাগল তার বান্ধবীর বাহু ধরে শুয়ে আছে? দেখেছিস শুধু? আমি আল্লাহ পাক এত সম্মান দিয়েছি, এত সম্মান দিয়েছি, আর ফের তারপরে তুই বলছিস আমাকে কি দিয়েছে? কোরআন শুনেছি ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি তোকে সম্মানিত করেছি, পৃথিবীর প্রত্যেকটি প্রাণীর ইজ্জত দিয়েছি, দিয়েছি না দিই নাই? কিন্তু ঢাকার ব্যবস্থা তোর করে দিয়েছি, আর কারোর ইজ্জত ঢাকা ব্যবস্থা? জোরে বলে। পৃথিবীর যত প্রাণী আছে যখন পেশাব পায়খানা করে দুনিয়া তাদের ইজ্জত দেখতে পায়, একটু আধটু যাই ঢাকা দিয়েছি ওটাও তারা খুলে দেয়। ইজ্জত খুলে পেশাব পায়খানা করে কারা? জোরে বলে। জন্তু জানোয়ার যারা, আর রাস্তায় চেন টেনে পাইপ বার করে যারা, ওরা কারা? বাবাজিরা ওরকম জানোয়ার মরে যাবে, আর এরকম হুজুরা লাইন দিয়ে কলমা খানি করছে, কলমা ফেসতে করছে, কলমা ব্যাকলে তার তোর ব্যবস্থা হবে। কলমা কোথায় পারতা জানি না? হ্যাঁ, গোটা জিন্দিগি পেচ্ছাপ করে, গরু সারা জীবন পেচ্ছাপ করে পানি নেয় নাই, আর আমাদের বাড়ির না বলবো না, গোটা জীবনে পেচ্ছাপ করে পানি নেয় নাই, লুঙ্গিতে মুছে নিয়ে। আর বাপ লোকের কাছে বলে বেড়াচ্ছে আমি দুটো ছেলে মানুষ করছি, জানেন? মানুষ করছি কিরকম? সাংঘাতিক, বিদেশ পাঠিয়েছি মানুষ করছি। ফিরে এসে ছেলে মানুষ করেছে কিরকম? পেচ্ছাপ করে 2 ফুট গর্ত হয়ে যায়। কি কথা বোঝেন নাই? মানে পেচ্ছাপ করার পরে প্যানে মুছে নেয়। এই পাগলে আমাদের দেশে পেচ্ছাপ করে প্যানে, হ্যাঁ না বলে? যদি বলেন তোমার ছেলে এত জ্ঞানী, পেচ্ছাপ করে লুঙ্গিতে মুছে নিয়েছে, কিরকম শিক্ষিত মানুষ করেছে। জীবনে কোনদিন মানুষ দেহে পেচ্ছাপ করে না। ছোট বেটা তো পেচ্ছাপ করার সময় 2-4 ফোঁটা ছোট ছোট করে তারি রসের মতো পায়ের প্যান্টটা ঝুলে লেগে গেল। এ বলতে আমি মানুষ করেছি। আরে মানুষ আলাদা জিনিস, মানুষ বোঝে এটা পাক আর না পাক। মানুষ পাক না পাক বোঝে, ভালো মন্দ যদি বলে বোঝে। তো তুমি বোঝো? ভাবেন বসে বসে বোঝো।
হ্যাঁ, ভালো মন্দ যদি বুঝেছিলে তাহলে বৌমার উপরে রলার চালিয়ে দিলে আর মেয়েটাকে টেনে বুকের ভেতর নিলে কোন লজ্জায়? তুমি মানুষ, তুমি মানুষ। জামাইয়ের সঙ্গে মেয়ের অশান্তি, যাবে না। তোর মা বলছে যাবি না মানে? একটা কোলে একটা রাস্তায় ঝোলে দুটো বাচ্চা নিয়ে যাবি না মানে? চল, যাবো না। যা। তোর নানি বলছে যাবুন, যা। বলছে তুই যা। আমি বুড়ি গিয়ে কি করবো? বলছে আমি কি করবো? তুই যা। বলছে আমার দ্বারাই হবে না। কেন বল না? বলছে না, জামাই ভালো না। সে উল্টো উল্টো দিকে যায়, মোটে লাইনে আসে না, মোটে লাইনে আসে না। আমি মনে মনে চিন্তা করছি, ওষুধ আমি জানি দেবো, কথা বলে না, দেবো। বাচ্চা তৈরি হয়েছে কোথায় বলো? মায়ের পেটে। লাইনে এসছে না বেলাইনে? লাইনে এসছে। 100টা মেয়ের প্রসব হলে 95টা সিজার হচ্ছে। লাইনে বেলাইনে? জোরে বলে, লাইনে বেলাইনে? আরে যে বাচ্চাটা মায়ের পেটে লাইনে ছিল না, ও সারা ফাঁকে মারলা লাইনে চলে? ও তো বেলাইনে জন্ম হয়েছে, ও তো বেলাইনে তৈরি হয়েছে, ও তো বেলাইনের প্রোডাকশন হয়েছে। তুই ওকে লাইন আনবি করে? কারণ বুড়ো বয়সে তাবিয়ে দিচ্ছে, ছেলে পুলে লাইনে করবো, লাইন হবে কি? বেলাইনে তো মারা ফিল্ডার বেলাইন, গোটা ফিল্ডটা তো বেলাইনে। আর তার জন্য দোষী আমি, আমি নিজেই বেলাইনে, আমি নিজেই বেলাইনে। তাই প্রোডাকশন বেলাইনে। এখন এসে লাইন করছে বুড়ো বয়সে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, কান ধরে কঞ্চি টেনে রাখা যায়, কিন্তু ছেড়ে দিলে যে কঞ্চি সেখানেই ঘুরে যায়। কারোর জন্মই বেঁকা হয়ে গেছে, আমার সোজা হবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমাকে ক্ষমা করবেন, কারণ সত্য বলার পারমিশন দিয়েছেন, তাই সত্য শুনিয়ে দিচ্ছি। বাচ্চা বেলাইন হওয়ার কারণ একটাই, যে আমি নিজে তাকে বেলাইনে তৈরি করেছি, আমি নিজে বেলাইনে তৈরি করেছি। সে তো আসার সময় বলে দিচ্ছে আমি লাইনে নেই, বেলাইনে আছি। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, মা ধমক, চল শ্বশুর বাড়ি যা। তো যাবার সময় দুপুরবেলা খেয়ে দিয়ে কাপড় চোপড় গুছিয়ে নিয়ে ছেলেটা বগলে নিয়েছে, আর একটা হাত ধরে নিয়ে আমি যাচ্ছি। বলে জামা যা। ও জামা তুই জামা কাপড় গুছিয়ে, তুই শ্বশুর বাড়ি, আমি জামা কাপড় গুছিয়ে কি করবো? তুই যাবি কাল সকালবেলা। বলছে তুই আজকে দেবে, কাল সকালবেলা যাবো? বলছে হ্যাঁ। বলে কেন? বলে আমি যাবো, রান্না করব, ওই হারামখোরদের খাওয়াবো, আমিও খাবো, শেষে এক বোতল বিষ খেয়ে শোবো, সকালবেলা তুই আনতে যাবি। কেন রে? বলছে ও বাড়ি যাওয়া মানে মরা ভালো, তাই যাচ্ছি, মরতে যাচ্ছি, এমনি যাচ্ছি। ওর মাথা জমা যায়। সন্ধ্যেবেলা বসিয়েছে, বাপ ইঞ্জিন ভ্যান চালায়, সন্ধ্যেবেলা বাড়ি এসছে, বলছে ফাটা সাইলেন্সার পাইপের মতো মানে হাঁপিয়ে দম ফেলতে মানে। এই কি হয়েছে? বলে কি হয়েছে বলবে তো? কি বলবার বলিনি। সন্ধ্যাবেলা মগরিবের সময় জয়নগর থেকে একটা ভাড়া পেয়েছি 550 টাকা। কোথায়? বলে বারাইপুর। মারলাম টিপটা। এই সন্ধ্যেবেলা, ঠান্ডার দিনে সন্ধ্যেবেলা টিপ মেরেছে। ও মালেরা দম থাকে, হাঁপিয়ে গেছে। ওর মা বুকে তেল দিয়ে ঘষছে, বলছে বস। বলছে মেয়ে যাই নাই। বলে যাবে কোত্থেকে? ব্যাপার আলাদা, বস। বসিয়েছে। কি হয়েছে? বলছে এই ব্যাপার যাবে না। বলে মেয়েটাকে ডাক। মেয়েটাকে কাছে বসিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে তাকে আদর করে কপালে চুমো খেয়ে বলছে আমা একটা কথা শোনাই, তোর বাপ, আমি ইঞ্জিন ভ্যান চালাই, তাতে আমার লজ্জা নাই, এটা আমার একটা ইজ্জত আছে। এই বয়সে তোকে ছাড়িয়ে নিলে পাড়ায় আমাকে আর বাস করতে দেবে? লোকে আমাকে ভালো চোখে দেখবে? আর তোকে এবার কি বলবে? এই বয়সে ছাড় না। আজ 9 বছর বিয়ে হলো, জামাই ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে। বললে হ্যাঁ, তুমি জানো না। বলছে মা শোন, তুই কমপক্ষে বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে, বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে যা। ওরা একদিন বড় হবে, তোর সুখে সংসার হবে। যদি জামাই পয়সা করি না দেয়, মাঝে মাঝে কিছু টাকা আমি দেবো, যা। আর একটা কথা শোন মা, এখন একটু এদিক ওদিক ঘুরছে, ঘুরুক, বুড়ো হয়ে রস গুটিয়ে গেলে তোর কাছেই আসবে। তোমাদের দেশে পুকুর আছে? হ্যাঁ না বলেন না? যখন বর্ষাকাল হয়, পানি ঢোকে, তখন শোল মাছ থাকে না, লাফিয়ে পালায়। যদি বলে, যদি বলে পালিয়েছে। আর মাঠের পানি যখন শুকিয়ে গেছে, মাল ঘুরে ওদিক থেকে ফুক করতে পেয়ে পার চলে। হ্যাঁ রে, কোথায় রে? বলে ঘুরে গেলে মাল চলে যাচ্ছে, ওর ওপর রস গুটিয়ে গেছে, এবার চলে গেছে। তো জামাইয়ের এখন রস ছুটি বেড়াচ্ছে, তো কি ওর রস গুটিয়ে গেলে শোল মাছ ঘুরে ঘর চলে আসবে, তোর চিন্তা নেই, বুঝতে হবে। তুই খালি ডাঁড়াটা কেটে দেখ, পানি আসে। কথা বলছে, বুঝতে পারছো?
হ্যাঁ না বলেন না? ওর মা তখন বলছে ও মা, হ্যাঁ তোর বাপ ঠিক বলছে। তুই কি করে বুঝলি? তোর বাপও এরকম ছিল, এখন লাইন ঘুরে গেছে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা হাসলেন তো। আপনি পরেরটা ভাববেন না? মেরে মহতম দোস্তর বদরু আল্লাহ ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা। মেয়ে বুঝেছে বাপ যখন এরকম ছিল, মা যখন বলছে তাহলে চলে যাওয়াই ভালো। সকালবেলা চলে গেছে, 6 মাস বাদে ফোন করছে, কেমন আছে? না মা ভালো আছি, সব ঠিক হয়ে গেছে। কথা বলতে বলেন নাই? বাপ খুশি, মা খুশি। কিন্তু ছেলের বিয়ে দিয়ে বউ এনেছো, তারও দুটো বাচ্চা, একটা বাচ্চার বয়স 8 বছর, একটার বয়স 4 বছর। এখন দুজনের ঝগড়া। সন্ধ্যেবেলা মগরিবের নামাজ পড়ে বসেছে, এমন ঝগড়া হচ্ছে যে মনে হচ্ছে কাক কোকিলে পায়ে আর থাকবে না। তো বেচারা নামাজি মানুষ আর দোয়া করছে, আল্লাহ এমন অজাতের বাচ্চা নিয়ে এলো, এরকম চিল্লাচিল্লি করলে ঘরে আর বরকত হয়? কি করা যায়? যাক, সন্ধ্যাটা কেটেছে, ভোরের বেলা ফের চিল্লাচিল্লি চলছে। তো চিন্তা করছে, না এ আগাছা কুগাছা রাখা যাবে না, তাড়িয়ে দিতে হবে। কথা বলেন নাই? তাড়িয়ে দিতে হবে। একবারও জিজ্ঞাসা করে নাই ঝগড়াটার কারণ কি। শুধু মেয়েটা চিল্লেছে, এটাই দোষ। তোমার ছেলে সন্ধ্যাবেলায় বাড়ি আসে না, রাত্রি 11টার পরে বাড়ি এসছে। জিজ্ঞাসা করছে, কোথায় ছিলে তুমি? বাচ্চারা খেয়ে দিয়ে শুয়েছে, আমি রান্না করে তোমার জন্য বসে আছি, দুজন একসঙ্গে খাবো, সব ঠান্ডা হয়ে গেল, কোথায় ছিলে? এই তুই জমিদার বাচ্চা, তুই কৈফিয়ত দেবে নাকি? আমি কোথায়, তোর কৈফিয়ত দিতে হবে? কত বড় ছোট লোক বলো তো, কত বড় ছোট লোকে বিবি, সে তো জিজ্ঞাসা করার অধিকার রাখে। তো ভালোবেসে তো বললেই হয়, বলবে কোন লজ্জায়? ও তো ছিল সেই মদনের নানির গাছ। কথা বলেন নাই? সত্য তো বলার কল নেই। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছ? চা খাবে না? না খাবো না। কোথায় খাবে? মদনের নানির দোকান। সে মদনের নানির দোকানে একটা বিস্কুট, 1 কাপ চা, ও তো 15 টাকা 20 টাকা যাবে। বলি হ্যাঁ যাক, যাবে। তোর বাপ 20 টাকা? বলছে শোনো, গরিবের সংসারে 15 টাকা থাকলে দুদিন আমাদের বাড়ির সবার চা খাওয়া হবে। বাড়িতে চা খাও? না খাবো না। বলছে ও, আমার হাতের চা ভালো নয়, মদনের নানির চাটা ভালো। কথা বলেন নাই? কারণ মদনের নানি চা করলে সুন্দরবন দেখা যায়, ব্লাউজ আছে, হ্যান্ডেল নাই, হাত তুললে বুঝে নাও। ও মাল ওখানে গেছে সুন্দরবনে চা খেতে, বাড়িতে খায় নাই। বউর দোষ না বেটার দোষ? জোরে বলেন। তোর ছাগলটা যে ভালো না, খবর নিলে না, খালি পরের মেয়ে দোষ দিলি। কমপক্ষে তোর ছেলেকে ডেকে বলা দরকার ছিল, এই কি ব্যাপার রে, তোমার বউ ভালো না, কি হয়েছে বললাম, ওকে তাড়াবো তবে ছাড়বো। শোন সরকার, বল কি হয়েছে? একবারও বললে না। আমার বন্ধু, পরের মেয়েটি মনে দুঃখে বলে ফেলেছে, এই পাপের সংসারে আর থাকবো না, এই জাহান্নাম থেকে আমি চলে যাব। শ্বশুর শুনে মনে মনে করছে ভালোই হবে, চলে যাক, পাপ ঘুচে যাবে। এই বন্ধু, তুমি সত্যি মুসলমানের বাচ্চা হও, রক্ত মুসলমানের তোমার দেহে থাকে, তুমি যদি ঈমানওয়ালা ঘরের সন্তান হও, তাহলে বিচার তোমার হাতে দিচ্ছি, তুমি তুলে নাও। বন্ধু, আপনার বৌমা যখন চলে যাচ্ছিল, আপনি কাছে গিয়ে বলেছেন, হ্যাঁ মা এখানে থাকবি না? বললে না। বলে ঠিক আছে বস। ছেলেকে গিয়ে বল তুই কোথায় যাচ্ছিস? বলে আমি বাইরে যাচ্ছি। বলে যা। তো বলছে ও মা তুই চলে যাবি? বলে যাবো না, এই জাহান্নামে কেউ থাকে? বলছে ঠিক বলছিস মা, যা, জাহান্নামে থাকে, চল যা। তা আমার এই ছোট দাদু ভাই দুটো বলছে, আমি যেখানে থাকবো না ওই জাহান্নামে এই বাচ্চাদেরও, জোরে বলেন, রাখবো না। বলছে মা এটাও ঠিক বলেছিস। তো একটা কথা বললো মা। বলে কি? বলে তুই যখন এই জাহান্নাম থেকে চলে যাবি, তোর বাচ্চাদের নিয়ে যাবি, কবে মা মরে গেছে জানি না, এই 9 বছর থেকে মা মা বলে ডাকি। হ্যাঁ মা, এই বুড়ো ছেলেটা নিয়ে যাবি না? তোর পাশ থেকে ছেলে বলছো, আমার থেকে তোমার বউ প্রীতি বেশি। রে হারাম কর, চপ, নিমো হারাম কোথাকার। প্রয়োজন হলে তোকে ঘর থেকে তাড়াবো, বৌমাকে তাড়াবো না। বলে কেন, এত প্রীত কিসের? বলে শোন, কালকে তুই তাড়িয়ে দিবি, বউটা চলে যাবে, ওর যৌবনের আগুন ঠান্ডা করতে রাখাল বাগাল জাত অজাত দেখবে না, তার সাথে চলে যাবে, সে আরামে রাত কাটাবে। আমার ছোট্ট ছোট্ট দাদু ভাই দুটো যে সকালে ঘুম থেকে উঠে
আমাকে ছুটে গিয়ে গলা জড়িয়ে ধরে ডেকে বলে, ও দাদু চা খাবে না? আসো, মা ডাকছে আসো। আমাকে বিছানা থেকে তুলে হাত ধরে ডাকে, আমাকে আদর করে পাশে বসিয়ে নিজে চা খাওয়ায়, আমার হাত থেকে একটু পড়ে গেলে তুলে দেয়। আমি শীতকালে কষ্ট পেলে আমার পায়ে হাত থেকে বলে, দাদু পাটা টিপে দেবো? ও টিপতে পারে না, কিন্তু যে কথাটা বলে আমার কলিজা ঠান্ডা হয়, ব্যথা মরে যায়। এই নেমো খারাম, কাল যখন বউ চলে যাবে, বাচ্চা দুটো চলে যাবে, সকালে ঘুম থেকে উঠে আমার ছোট্ট দাদু ভাই দুটো এতিমের বাচ্চার মতো রাস্তায় দাঁড়িয়ে, ভিখিরির বাচ্চার মতো দাঁড়িয়ে থাকবে, পরনে প্যান্ট থাকবে না, সময়ে দুমুঠো খেতে পাবে না, কখনো রাতে শোয়ার বিছানা পাবে আর কখনো পাবে না। আমার কলিজার টুকরো দুটো কুকুর বিড়ালের মতো লোকের দরজায় ঘুরবে, আর আমি দাদু বেঁচে থাকতে তাকিয়ে দেখবো। এটা আমার দ্বারা সম্ভব নয়। তোর মতো নেমো খারাপ সন্তানকে তাড়াতে পারি, তবু আমি আমার কলিজার টুকরা দাদু ভাইকে তাড়াতে পারি না, যে আমার কোলের কাছে বসে আমার গলা জড়িয়ে ধরে ডাকে, দাদু ভাই, দাদু ভাই তুমি উঠবে না? আমার এই ডাকটা কে বলবে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা ছেলেকে ধমক দিয়ে বউকে বলেন, মা তুই যাচ্ছিস যা, কমপক্ষে আমাকে মা বলে ডাকার ব্যবস্থা করে দিয়ে যা। আমি রোজ সকালে বলতাম, মা একটু গরম পানি করে দে। রোজ সন্ধ্যায় বলতাম, মা কষ্ট হচ্ছে, একটু লাল চা করে দে। এবার কাকে মা বলে ডাকবো ওটা বলে দে, তারপর চলে যা, আমি আর কিচ্ছু বলবো না। ওটা যদি কোনো রকম মুচির বাচ্চা হতো, ছোট লোকের বাচ্চা হতো, তো এই বউটার চোখে পানি আসতো, আর আস্তে করে কাছে গিয়ে বলতো, আব্বা মনে করেছিলাম চলে যাব, আপনাকে ফেলে আর কোনোদিন যাব না। ওদিন বউকে শাশুড় শ্বশুর বাপের মতো কোলে নিত, আর শ্বশুরকে বৌমা আব্বা বলে বুকে নিত। সান্ত্বনা পেয়ে দুনিয়াটা শান্তির হতো। বোঝাতো, ছেলেকে বোঝানো দরকার ছিল, শোন, বাড়ির মেয়ে ছেলে মরে গেলে তার কচি কচি বাচ্চাগুলো মানুষ করতে বাউরি বাগদির মেয়ে ঘরে রাখে, কাজের মেয়ে ঘরে রেখে বাচ্চা মানুষ করে। আমি আমার কলিজার টুকরা মানুষ করতে তার মাকে রেখেছি, আমার বৌমাকে রেখেছি। এর থেকে বেশি কিছু বলার তোর কাছে নেই, দূর হয়ে চলে যা। বন্ধু, আল্লাহ পাকের দরবারে আপনার নামটা ইমানদারের খাতায় হতো। সত্য কথা বলেন না, আমি আর আপনি বিচারের খাতাতে তুলেছি না তুলে নাই? আল্লাহকে বিশ্বাস করেন বললেন কি করে? আল্লাহকে বিশ্বাস করেন বললেন কি করে? বিচারটা করলেন কি করে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এটা ভাবলে মানুষ, না ভাবলে আমিও একটা জানোয়ার। কারণ জানোয়ার কোনদিন ভাবে না কি বললাম আর কি করলাম। জানোয়ার যখন খায় তখন ভাবে না কি খাচ্ছি আর কার খাচ্ছি। আমিও যখন খাই তখন ভাবি না কি খাচ্ছি আর কার খাচ্ছি। এটা খাওয়ার পরে খাওয়াটা জায়েজ হবে কি হবে না। জন্তু জানোয়ারে ভাবে না, আমিও ভাবি না। জন্তু জানোয়ার সকাল হলে ঘুম থেকে উঠে গলার দড়িটা খুলে গেলে ও সঙ্গে সঙ্গে খাবারের তালাশে যায়, বৈধ অবৈধ বোঝে না। আর সকালের ঘুম থেকে বিছানা থেকে উঠে আমিও কামাতে চলে যাই, বৈধ অবৈধ কিছু বোঝে না, শুধু পয়সা পেলেই হয়। ইমানদারের জন্য কথা ছিল, ঈশান নামাজি ইমাম সাহেব নিজে পড়েছিল আপনাদেরকে, ওয়াইদা রাও তিজারাতান আও লাহওয়ান ফাদু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। ইমানদার তো সে অন্যায় ব্যবসা থেকে দাঁড়াবে, যে অন্যায় পথ থেকে দাঁড়াবে, যে আর ভাববে আমার আল্লাহ এর থেকে ভালো দেবে, ওটা ছেড়ে চলে আসবে। আমি ছেড়ে আসবো না লাইন দেবো? এখনো আল্লাহর উপর যদি বিশ্বাস ছিল, তাহলে এলআইসির লোক আমার দরজায় কি করে এলো? এখন আল্লাহর উপর বিশ্বাস ছিল, তো লাইফ ইন্স্যুরেন্স আমার খাতাটা কি করে এলো? আমি ভাবলাম কি করে যে আল্লাহর রহস্য থাকতো, আমার বাচ্চাকে আল্লাহ ছেড়ে দিয়েছিলাম। আমি মরে যাবার সময় ছেলেগুলো লাইফ ইন্স্যুরেন্স মালিকের হাতে ছেড়ে দিয়ে গেছি। হ্যাঁ না না, আমার বউকে বলেছি, আমি মরে গেলে তোর ভয় নেই, কারণ তোর আরেকটা স্বামী আছে, তার নাম হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স অফিসার, প্রতিদিন আলিবার তোকে দেখা করবে। বাকিটা বললাম না, বুঝলাম? এটা বুঝে বাড়ি যাবেন, বুঝে বাড়ি যাবেন। স্বামী মরার আগে বলে গেছে, তোর আর একটা স্বামী আমি বানিয়ে দিয়ে যাচ্ছি, ঘাবড়াস না, প্রতি সপ্তাহে আজবার তোকে কিছু করে দেবে। ছি 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 ছি। আপনাকে তো ইমানওয়ালা হিসেবে শিখিয়েছিল, তুমি যাবার সময় তোমার বাচ্চাকে রবের সাথে জুড়ে দিয়ে যাবে, তোমার বাচ্চাটাকে তুমি তোমার রবের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে যাবে। এই জন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, হৃদয় থেকে ওই ভালোবাসাটা দূর করো আর রবের সঙ্গে সম্পর্ক করো। মনে আছে যেদিন ইব্রাহিম নবীনা আলাইহিস সালাম 80 বছর কাঁদছিল খোদার কাছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক সন্তান দাও।
আল্লাহ 80 বছর পরে বললেন ফাবাশশারনা হবি গুলামিন হালিম, যাও পবিত্র বাচ্চা দিলাম, নিয়ে যাও। এই বাচ্চা নিয়ে যাবার পরে সকাল ইসমাইল বিকাল ইসমাইল, আল্লাহ বলেন দিয়েই তো ভুল হলো। বলে কেন? বলে যেখানে আমি ছিলাম ইসমাইলকে বসিয়ে ফেলনি। বলে না। বলে দেখতে পাচ্ছি। বলে না। তাহলে পরীক্ষা? বলে নিয়ন পরীক্ষা। বলে যান বিবি আর বাচ্চাকে ফেলে দিছো। কোথায়? যেখানে খাবার ব্যবস্থা নাই, পিপাসার ব্যবস্থা নাই, মানুষ যায় না, যেখানে কোনো সবুজ ঘাস হয় না। তাওয়াক্কুল যদি খোদার উপরে করতে হয় একেই বলে তাওয়াক্কুল। যেখানে মানুষ যাওয়া আসা রাস্তা নেই, যেখানে সবুজ কোনো বৃক্ষ নেই, যেখানে পান করার পানি নেই, খাবারের কোনো ব্যবস্থা নেই, ওরকম জায়গাতে বিবি আর বাচ্চাকে নামিয়ে দিয়ে চলে এসো। ইব্রাহিম নামিয়েছে, আর নামিয়ে দিয়ে যখন চলে আসছে তো হাজেরা জিজ্ঞাসা করছে, স্বামী আমার অপরাধটা জানতে পারি আমি? কোনো কথা বললেন না। তো খানিক বাদে বললেন, ঠিক আছে আমি অপরাধী, শাস্তি দিচ্ছেন দেন, কিন্তু বাচ্চা তো আমার না, বাচ্চাটা তো আপনার। আপনার বাচ্চাটা কমপক্ষে নিয়ে যান, আমার কষ্ট আমি ভোগ করব, বাচ্চা করবে না। কোনো জবাব দিলেন না, কারণ জবাব দিলে ইব্রাহিম নবী কেঁদে ফেলতেন, আর কাঁদলে পরীক্ষায় ফেল করে যেতেন। ভেতরটা ফেটে চৌচির হয়ে গেছে, শুধু জবানটা বন্ধ আছে, অনেকটা দূরে চলে গেছে। তো বলছি ইব্রাহিম একটা কথা, শেষ কথা। বলে কি? তুমি নিজে রেখে যাচ্ছ না রব বলেছে? তো ইব্রাহিম নবী সেদিন ইশারা করে বলেছিল রব বলেছে, আমি না। হাজেরা শুনিয়েছে, যদি রব বলে থাকে আপনি চলে যান, আপনার দরকার লাগবে। একে বলে তাওয়াক্কুল, একে বলে তাওয়াক্কুল। কিন্তু বাচ্চার বিবি পড়ে আছে, যাচ্চার ঘুরে ঘুরে দেখছে, পাহাড় টপকে ওপারে চলে গেছে, চোখের আড়াল হয়ে গেছে, বিবি চোখের সামনে নেই, বাচ্চা নেই। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ আমি আমার কথা রেখেছি, এবার কিন্তু তোকে আমার কথা রাখতে হবে। আমি তোর কথা রেখেছি, এবার আমার কথা তোকে রাখতে হবে। বললে বল কি বলবি বল। তো সেদিন ইব্রাহিম নবী দোয়া করতে, রব্বানা ইন্নী আসকানতু মিন দুররিয়াতি গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ, যে জায়গায় বাচ্চা রেখেছি আর বিবি রেখেছি, মানুষ আসি এরকম কোনো রাস্তা নেই, পিপাসার পানি আর ক্ষুধার খাবার নেই, শীতল হাওয়া ছায়াতে একটু বসবে এমন জায়গা নেই। কিন্তু আল্লাহ আমি কথা রেখেছি, বল তুই আমার কথা রাখবি? আমার একটা কথা, প্রথম রব্বানা লিয়ুকিমুস সালাহ, আমার বাচ্চাকে নামাজি বানাবি, কারণ বেনামাজির সঙ্গে তোর কোনো ওয়াদা যদি বলেন নেই। আমি আমার বাচ্চাকে প্রথমে নামাজি বানাই আর পরে আল্লাহর হাতে ছেড়ে দিই। নামাজি বানিয়েছি, নামাজি বানিয়েছি। হ্যাঁ, মোড়ের মাথায় বসে বসে লোককে বলছি, হ্যাঁ ছেলে দুটো মানুষ করেছি, নামাজি বানিয়েছি, নামাজি বানিয়েছি, বানাই নাই। রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজাল আফিদাতাম মিনাস নাস, সারা পৃথিবীর মানুষ যেন এই জায়গার দিকে ধাবিত হয়, আর আমার বাচ্চার কাছে যারা আসবে তার জন্য ফলের নাস্তা পায়। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তুই তোর কথা রেখেছিস, আমি আমার কথা রাখবো। কিয়ামত পর্যন্ত মক্কায় ফলের গাছ হবে না, তবে মক্কার মানুষ যে টাটকা ফলটা খাবে ওটা পৃথিবীর আর কেউ পাবে? যদি বলেন পাবে? যারা হাজিরা হজ করেছে, ওমরা করেছে, জিজ্ঞাসা করুন, মক্কাতে যে ফলটাই পাবেন টাটকা পাবেন, বাসি পাবেন না, পচা পাবেন না, মরা পাবেন না, সব টাটকা পাবেন। গোটা মক্কাতে একটাও ফলের গাছ দেখতে পাবেন না। আল্লাহ বলে তাওয়াক্কুল আমার উপরে করেছিস, আর আমি আল্লাহ তাওয়াক্কুলের ফল দিয়েছি। আপনার আমার তো রবের উপরে তাওয়াক্কুল নেই, কিন্তু চাষের উপরে আছে। চাষের উপরে না থাকলেও ব্যবসার উপরে আছে, ব্যবসায় না থাকলে LIC কোম্পানির উপরে আছে। ঘরে ভাত জোটে না, জিন্দেগিতে ভালো করে বাচ্চা কাচ্চা খাওয়াতে পারে না, কিন্তু মাসে মাসে 2000 টাকা জমা দেয়। বলে কেন? বলে 20 বছর 2000 করে জমা দিলে আমি যখন মরে যাব বউ এককালীন 4 লাখ পাবে, তুই তো মরে গেলে তবে পাবে, বেঁচে থাকতে পাবে? কথা বোঝে না, কথা বলছেন নাই? তার মানে মরু আগে ঠিক করে রেখেছে, আর বউকে বলে দিচ্ছে আমি একটা ব্যবস্থা করে যাচ্ছি, আমি চলে গেলে তোর কথা বলার মানুষের অভাব হবে না, প্রতিদিন আসবে, অভাবী আমি এসেছি,
ছি 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 ছি, তুমি মরার আগে তোমার বিবিকে পাপের কারখানা রাস্তা দেখিয়ে দিয়ে মরেছো, এরপরে তুমি বিশ্বাস করছো তুমি মরে গেলে কলমাখানি করলে কবরে তোমাকে ছেড়ে দেবে? আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষা, আল্লাহ পাক শোনাচ্ছেন, তোকে মানুষ করে সম্মানের জায়গা দিয়েছি, তুই বুঝে থাকিস, তুই মানুষ হয়ে এলে সম্মানের জায়গা দেবো, কারণ তুই মানুষ হয়ে এলে আমি তোকে জান্নাতের বাগানে নিজে পৌঁছাবো। বলুন সুবহানাল্লাহ। মনে থাকবেন চাল্লাহ, তিনি আমাদের মানুষ করেছেন, এটা মনে রাখি, আমাকে মানুষ করেছেন যেন মানুষ হয়ে যেতে পারি। আমার আল্লাহ ভাইরা, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার কারণ আগেই বলেছি, মানুষ বোঝে, বুঝানো যায়, মানুষ ভাবে কালকে কি হবে, মানুষ ভাবে এটা করে কি হবে, পৃথিবীর আর কেউ কোনো দিন ভাবে না। আমি ভেবে দেখি না, কখনো ভাবি আল্লাহ আমাকে ইমানদার না করলে কি হতো, মুসলমানের ঘরে না পাঠালে কি হতো, আমি নামাজি না হলে আমার কি হতো, নামাজ হয়ে আমার কি লাভ হবে, কোনোদিন ভেবেছি? কখনো ভাবি নাই, ভাবার কোনো রাস্তাও নাই। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। বলুন আমিন। বন্ধু, পরে আপনাকে আর আমাকে আমাদের দেশের বক্তারা খুব তাতিয়েছে, আর তাতিয়ে বলেছে আমরা বড় ভাগ্যবান, আমরা জানেন বড় ভাগ্যবান। কেন? আমরা উম্মতে মুহাম্মাদি হতে পেরেছি। কত নবী আল্লাহর কাছে কেঁদেছিল, আমাদের যদি নবী না করে উম্মতে মুহাম্মাদি করতেন, আমরা ভাগ্যবান হতাম। শোনেন নাই? জোরে বলেন, শোনেন নাই? তো নবীদের কি এমন অসুবিধা হলো যে নবুয়ত ছেড়ে উম্মতে আসতে চাইলো? কলেজের প্রফেসরের কি এমন হলো যে প্রাইমারি স্কুলের গার্ড হতে চাচ্ছিল? আপনি এটা জিজ্ঞাসা করবেন না, কোন কারণে নবীরা উম্মতে আসতে চাইছিল? কবরে হিসাব লাগবে না, বলো উম্মতে মুহাম্মাদের কবরে হিসাব লাগবে না। শুনে যান, কে জি বুঝেছেন না বোঝেন নাই? কে শিখিয়েছে আল্লাহ জানে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞান শুধু না, যদি কবরে হিসাব না লাগে তাহলে ওই গল্পটা ওদেরকে জিজ্ঞাসা করবেন, যখন আম্মা জান ফাতেমাতু জোহরাকে কবরে শোয়াচ্ছিল, তাহলে আবু জার গেফারি কেন বলছিল কবর মনে রাখিস কে যাচ্ছে জানিস? এটা দুজাহানের বাদশার কন্যা, শেরে খোদার বিবি, জান্নাতের সর্দারের মা। সেদিন কবর বলেছিল আমি সব কিচ্ছু চিনি, তো তোমার হিসাব হবে না। কে বললে? আন্দাজে মারলে গুলি, চামড়ার বন্দুক আর হাওয়ার কি বলছে ভুলে গেলাম একটা, মারলাম ফাঁকে আর লাগলো নাকে, তাই হয়ে গেল। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আপনাকে আমাকে ভাবা দরকার ছিল যে আমাকে উম্মতে মুহাম্মাদি করেছে, আমি ধন্য, তার কারণ কি, কি এমন জিনিস আমাকে দিয়েছে, কোন জিনিসটা পেয়েছি আমি। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদি করে দুটো অফার দিয়েছিল, শুনে রেখে দেন। কটা অফার বললাম? কটা অফার? দুটো। এক নম্বর অফার সূরা ফাতিহা দিয়েছে, এক নম্বর অফার সূরা ফাতিহা দিয়েছে, যেটা পৃথিবীর কোন নবী পায় নাই, আম্বিয়ারা পায় নাই, কোন রাসূল পায় নাই, কোন উম্মতে পায় নাই, উম্মতে মুহাম্মাদি পেয়েছে। আর দুই নম্বর, 1 মাস রোজা উম্মতে মুহাম্মাদি পেয়েছে, এটা অফার। এটা কি বলেন? এটা কি বলেন? অফার উম্মতে মুহাম্মাদিকে। এটা অফার কেন দিল? এই অফারটা উম্মতে মুহাম্মাদি কেন পেল? মেরে মহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, কারণ আল্লাহ পাক তার হাবিবকে খুব ভালোবাসেন, আর কথা দিয়েছিলেন ওয়াল্লা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ কথা দিচ্ছি, আমি আল্লাহ কথা দিচ্ছি, নবী তোমাকে খুশি করবই করব। তো আল্লাহ জিবরাইলকে শোনাচ্ছে, জিবরাইল আল্লাহকে গিয়ে বলো, যতক্ষণ আমার একটি উম্মত জাহান্নামে থাকবে আমি ততক্ষণ খুশি হব না। সুবহানাল্লাহ বলবেন না? আমি বলার পরে মানে নাবালকের খাতায়, এখনো নাবালকের খাতায়, বাবাজিরা, ধুমকে সুবহানাল্লাহ বলাতে হয় নাবালককে। স্কুলে বাচ্চারা যায় না, এই যা স্কুল যা, যায় না, এই কি রে যাস না, মানে যা স্কুল যা, দুদিন যায়। এবার ধমক মারবে না? তো ধমক মেরে মাসুমকে পাঠায়, আর আমাদের যে বক্তারা শ্রোতাদের সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। আর তারপরে কি বলে, একটু জোরে বলা যাবে না বাবা? তুই ভিক করতে কে বলেছে? হ্যাঁ, এখন এদেরকে নাবালক বানিয়ে রেখেছিস, এখনো সকালই না। সুবহানাল্লাহ কেন বলতে হয়? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা,
জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা এখানে কথা ভাবেন, নোট করেন যে আমি আমার জীবনে কত ভুল করেছি। নোট করেন যে মানুষ যে কাজ করে তার লাভ জানে না, তার উদ্দেশ্য জানে না, তার লাভ জানে না, তার উদ্দেশ্য নেই, এরকম কাজ কান্ডওয়ালাকে সুস্থ মানুষ বলে না পাগল বলে? জোরে বলেন। তো সারা জীবনে সুবহানাল্লাহ বলেছেন, পুজো বলেছেন, কেন বলেছেন জানেন না। কি কি জন্য বলেছেন জানেন না। হুজুররা বলেছেন, আপনি বলেছেন, তার মানে আপনি কি এখন অসুস্থ মানুষের খাতায় বসে আছেন? আর ওখানে প্যান্ডেল ওখানে গিয়ে বলছে আমি বুঝি না নাকি, তখন বুঝতে পেরেছি ছাগলকে বোঝানো যাবে না, কিচ্ছু বোঝে না, তারপরও বলে আমি বুঝি না নাকি। বন্ধু ভেবে বলেন না, এটা নাবালকের পরিচয় না সাবালকের, এটা পাগলের পরিচয় না বুদ্ধিমানের। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। রাম উম্মতে মুহাম্মাদি হওয়ার পরে দুটো অফার, কটা অফার? একটা সূরায়ে ফাতিহা আর একটা রমজান। আমাদের দেশে রমজান এসেছিল আসে নাই? এসেছিল বলে রমজানের রোজা ফরজ না সুন্নত? তাড়াতাড়ি বলে টাইম শেষ হয়ে গেছে, 12টা বেজে গেলে আপনারও বাজবে আমারও বাজবে, আর এখান থেকে বর্ধমান যেতে হবে। এমনিতে আমি মানসিকভাবে ভেঙে আছি, কারণ বাড়িতে একজন মারা গেছে, সবাই ওখানে চিন্তিত কখন ফিরবেন। আমরা ঠিক যাচ্ছি, কিন্তু ওয়াদা রেখে তবে যাব। বলেন সত্য কথা বলেন, রমজান এসেছিল হ্যাঁ না? তাকে বিদায় দিয়েছি হ্যাঁ না? বিদায় দিয়েছি না তাড়িয়ে দিয়েছি? জোরে বলেন। রমজান বিদায় দিয়েছি না তাড়িয়ে দিয়েছি? বিদায় দিয়েছি। কথা বলেন, বিদায় দিয়েছি না তাড়িয়ে দিয়েছি? জোরে বলেন। বিদায় দিয়েছি। রাখেন, এখানে আমি ব্যাকে আসছি। মেরে মতো রমজানের রোজা ফরজ ছিল সবার জন্য আর শুধু মোলসাদের জন্য? জোরে বলেন। তার মানে আপনি ধর্ম সম্পর্কে নিরক্ষর, এটাই তার প্রমাণ। আপনি ধর্ম সম্পর্কে পুরোটাই নিরক্ষর। রমজানের রোজা ফরজ সবার জন্য, কে বলেছে সবার জন্য? হ্যাঁ বলছিলাম সবার জন্য। হ্যাঁ না, যদি সবার জন্য ফরজ হতো আল্লাহ পাক আগেই বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ শোনাচ্ছে আমি ইমানদারদের জন্য রোজা ফরজ করেছি। কাদের জন্য? জোরে বলেন। ইমানদারকে। হ্যাঁ, আমাদের দেশের বক্তাদের কি মনে হয় আল্লাহ ভালো করুন, খালি জলসা শুনিয়েছে বাবা, আল্লাহ তুমি রহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নৈরাশ করো না বাবা, আল্লাহ মাফ করে দেবে, এরা মুখ দেখা দেবে, মোড়ার ডিম দেবে। কে বলি তোকে? কে বললে তোকে মাফ করে দেবে? আল্লাহ যেখানে মাফ করার কথা বলেছে সেখানে একটা শর্ত ছিল আর কায়দা ছিল, যা ফাতার শর্ত ফাতাল মাসুদ বলে আমাদের জিজ্ঞাসা করো, আলেমদের জিজ্ঞাসা করো, শর্ত পাওয়া মসুদ না পাওয়া গেলে শর্ত পাওয়া যাবে না। মেরে মোহতারাম বুজুর্গ, আল্লাহ পাক শোনাচ্ছেন কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই ছিল আয়াত 24 পারা সূরা জুমারের 52 নম্বর আয়াত। আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব আমার বান্দাদের বলো। কাদের বলো? বান্দাদের। কাদের বলো? বান্দাদের। আমরা সবাই কার বান্দা? জোরে বলেন একবার। আল্লাহর বান্দা। বলেন বান্দা মানে কি? বান্দা শব্দের মানে কি? গোলাম। বান্দা মানে গোলাম। তার মানে কিছু বলছে তোর আব্বার নাম কি? বলে বাপ। আব্বার নাম কি? ঠিক হলো? আরে গোলাম মানে যা, বান্দা মানে তা। বান্দা ফার্সি ভাষা, গোলাম আরবি ভাষা। বলেন না গোলাম মানে কি? আপনার ভাষায় বলেন না, জোরে বলেন। চাকর গোলাম না, গোলাম সে যার গোটা দেহটা বিক্রি হয়ে গেছে। চাকর বিক্রি হয়ে গেছে? চাকর যদি বিক্রি হয়ে গেল তো 4টের সময় চলে গেছে, আটকাতে পারলেন না কেন? চাকর যদি বিক্রি হয়ে গেল তো যখন খুশি আসবে যখন খুশি যাবে, আপনি আটকাতে পারলেন না কেন? গোলাম তো সে যার মাথা চুল থেকে নখ পর্যন্ত বিক্রি হয়ে গেছে। হ্যাঁ না? জোরে বলেন হ্যাঁ না? বাবাজিরা, জলসা সারা জীবন শুনেছেন, ব্যাক করেন একটু। আমি বলেছিলাম প্রথমে ব্যাক করেন কথাগুলোকে। মেরে মতো গোলাম সে মালিকের কথার উপরে কৃতজ্ঞ, যে মালিকের কথার উপরে কৃতজ্ঞ, যে গোলাম মানে হলো কৃতদাস। গোলাম মানে কি? কৃতদাস। তাহলে মালিকের কথার উপরে কৃতজ্ঞ যারা কৃতদাস তারা, আমি কৃতজ্ঞ।
এবারে ভাবি বসে বসে আমি কৃতজ্ঞ কিনা। আমার বন্ধু, আমার বিবি আমার সংসারে থাকে, আমার কৃতদাস না। আমার কাজের বাড়িতে দুটো কাজের মেয়ে আছে, ওরা আমার কৃতদাস না। আমার দোকানে দুটো সেলসম্যান আছে, কৃতদাস না। আমার কারখানায় দুটো ম্যানেজার আছে, তারা আমার কৃতদাস না। কৃতদাস জয়বান কৃতদাস না, কিন্তু আমার ম্যানেজার, আমার সেলসম্যান, আমার কাজের মানুষ আর আমার বাড়ির বিবি যে কোনো কাজ করে আমাকে জিজ্ঞাসা করে করে, জিজ্ঞাসা না করে করে না। আমি যেটা বলবো সেটা করে, উল্টোটা করবে। যদি বলেন তারা আমার কৃতজ্ঞ কৃতদাস না, ওরা আমার গোলাম না, তবু তারা জানে আমাদের একটা মালিক আছে, মালিকের কথার উপরে চলে, মালিক যা বলে তাই করে, মালিককে জিজ্ঞাসা করে করে। আপনাদের গ্রামের নাম কি? খইয়া মারার লোকেদের পায়ে হাত থেকে বলছে, পায়ে হাত থেকে সত্য কথা বলবেন। একজন বলেন যে জিন্দিগির কোন আমলটা করার সময় রবের কাছে জিজ্ঞাসা করছেন, কারণ আপনি তো জানেন আমার একজন রব আছে, মালিক আছে, আমি একজনের গোলাম। জীবনে কোন কাজটা আল্লাহকে জিজ্ঞাসা করে করেছে? কোন কাজ আল্লাহকে জিজ্ঞাসা করে করেছেন? জীবনে একটিও কাজ আল্লাহকে জিজ্ঞাসা করে করলেন না। মোড়ের মাথায় পান খেয়ে লোককে বলে দিলেন আমি আল্লাহর গোলাম। চিটিং বাজ কোথাকার। একথা বলার আগে তোমাকে ভাবা দরকার ছিল, একথা বলার আগে বোঝা দরকার ছিল গোলাম কাকে বলে, বান্দা কাকে বলে। আনাড়ির মতো লোকের কাছে বলে দিলেন আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দা, আর আমি আমার ধান্দা বলে আল্লাহর বান্দা। ওই আল্লাহ যেখানে বলেছে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, সেখানে বলে দিয়েছে আমার বান্দাদের জন্য, সবার জন্য না। বান্দার প্রথম নমুনা সে যা কিছু করবে রবকে জিজ্ঞাসা করে করবে, আল্লাহ এটা আমার চলবে কিনা, এটা আমি পারবো কিনা, এটা আমার দ্বারা সম্ভব কিনা। তুই অপারগ হলে খোদায় পাক নিজে বলেছে আমার কাছে দোয়া করবি, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। তুই আমার কাছে দোয়া করবি, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা। আল্লাহ যেটা পারবো না সেটা আমাকে দিস না, তুই আমার কাছে বলবি। বলেছিস কোনদিন? বলেছি কোনদিন? জিজ্ঞাসা করে না তো বলবে কোন লজ্জায়? আর খালি ওরা জলসা শুনে রেখে দিয়েছে আল্লাহ বলেছে মাফ করে দেবো, ফেরেশতা বলছে মৌলবি তোকেও ধুনে দেবো, তোর জাতকে ধুনে দেবো। একদম বোকা কথাকার। মামার কাছে রহমতের ক্ষমা চাওয়ার জন্য বান্দা হওয়া শর্ত ছিল। কি শর্ত ছিল? বান্দা হওয়া শর্ত ছিল। বন্ধু, আল্লাহর কাছে জিজ্ঞাসা করি আমাকে তার বান্দার খাতায় সে নিয়েছে কিনা, আর আমি নিজেকে জিজ্ঞাসা করি আমি তার বান্দার খাতায় নিজেকে ঢোকাতে পেরেছি কিনা। আমার আল্লাহ ভাইরা, আপনাকে আমাকে তো বান্দা থেকে জানোয়ার বলা দরকার ছিল, কারণ সকালে ঘুম থেকে উঠে জানোয়ারও নিজের মতো ছুটে বেড়ায়, মালিককে কিছু জিজ্ঞাসা করে না। কোথায় পেচ্ছাপ করবো, কেমন ভাবে করবো, কিভাবে খাবো, কিভাবে খাবো না, কার সাথে খাবো আর কার সাথে খাবো না, কোনোদিন জন্তু জানোয়ারের মালিককে জিজ্ঞাসা করে না। আর আমিও ঘুম থেকে উঠে কোনোদিন জিজ্ঞাসা করি নাই যে আমার সঙ্গে বন্ধুত্ব কার হবে, আমি কার পাশে বসে খাবো, কার সাথে খাবো আর কি খাবো, জিজ্ঞাসা করি না। আমার নামটা জানোয়ার বলা দরকার ছিল, বান্দা বলার যোগ্যই ছিল না। আমার আল্লাহ ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই জন্য ঠান্ডা মাথায় কথা মনে রেখে দেন, ভুলে যাবেন না। আল্লাহ আপনাকে আমাকে উম্মতে মুহাম্মাদি করেছে, আর রমজান আপনার আমার জন্য ফরজ করেছে, ইমানদারের জন্য। কার জন্য জোরে বলেন? কার জন্য জোরে বলেন? ইমানদারের জন্য। কার জন্য? ইমানদারের জন্য। আমার আল্লাহ ভাইয়েরা, জ্ঞানী সুধী মানুষরা, ফায়সালা কি দিয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, তুমি মুত্তাকি হবে, আল্লাহর ভয় তোমার ভিতরে আসবে। অনুরোধ করে জিজ্ঞাসা করছি, বলেন আল্লাহর ভয় দিলে এসেছে রমজান আসার পরে? না যা ছিল তাই আছে? তার মানে আপনি ইমানদার ছিলেন না, তাই আপনার ভয় আসার কোনো কায়দাই রইল না। আপনি যেমন ছিলেন তেমনই থেকে গেছেন, ইমানদার হয়ে রমজানে আসেন নাই, তাই রমজান পেয়েছেন কিন্তু রমজানের কোনো লাভ পান নাই। এরপরে রমজান থেকে বিদায় দিয়েছেন, আর শেষ জুমাতে কি বলেছেন? আলবেদা আলবেদা ইয়া শাহর রমাদান আলবেদা বলেছেন, বলি নাই? হ্যাঁ না বলেন? বিদায় দিয়েছেন না তাড়িয়ে দিয়েছেন? বিদায় দেওয়া কাকে বলে, তাড়িয়ে দেওয়া কাকে বলে? আগে ভাষা শেখেন, আগে ভাষা শেখেন। আপনার তো 2 পয়সা লেখাপড়া শিখে মৌল শব্দ কিছু মনেই করে না। মৌলবি কি জানে কি বলেন? বিদায় কাকে বলে আর তাড়িয়ে দেওয়া কাকে বলে? যখন কাউকে তাড়াতে হয় তখন তার আগে তাকে ষড়যন্ত্র করে তাড়াতে হয়, হ্যাঁ না? চলে গেলে তখন খুশি হয়, যা পাপ বিদায় হয়ে গেছে, হ্যাঁ না বলেন? জোরে বলেন। আর বিদায় যখন হয় তখন চোখের পানি ঢেলে বিদায় দিতে হয়।
চোখের পানি ঢেলে বিদায় দিতে হয়। আমার বন্ধু আমার আল্লাহ ভাইরা, বউ চলে গেছে, শাশুড়ির চোখে পানি নেই, শ্বশুরের চোখে পানি নেই, দেওরের নেই, ননদের নেই, কারণ নেই, বরং খুশি মনে মনে যাক পাপ বিদায় হয়ে গেছে, দূর হয়ে যাক। হ্যাঁ না বলে? তার আগে অনেক ষড়যন্ত্র করতে হয়েছে তবে মেয়েটা দাঁড়িয়েছে। কিন্তু নিজের মেয়ে যখন বিদায় দেয় তখন মাও কাঁদে, মেয়েও কাঁদে, বাপ কাঁদে, বেটিও কাঁদে, ভাই কাঁদে, বোন কাঁদে, বোন কাঁদে তো আরেক বোন কাঁদে, পাড়ার লোক কাঁদে, পাশের লোক কাঁদে, চোখের পানি দিয়ে বিদায় দেয় আর বলে আসিস, চলে যাচ্ছিস, আবার আসিস, আমরা রয়েছি তো, আবার দেখা হবে, আসিস, চোখের পানি দিয়ে বিদায় দেয়। হ্যাঁ না বলেন? বলেন আপনাদের কাছে অনুরোধ, রমজান যাবার সময় বিদায় দিয়েছি না তাড়িয়ে দিয়েছি? সকালবেলা উঠে নতুন কাপড় পরে ফুর্তি মানিয়েছি, সালাকে তাড়িয়েছি, ঈদের দিন সকালবেলা যা বিড়ি টেনেছে, ফেরেশতা বলছে আল্লাহ এই দেখো অবস্থা দেখো। আরে এক সপ্তাহ বিড়ি খেলে মুখে গন্ধ থাকে, তাড়ি খেলে 2 ঘন্টা গন্ধ থাকে, ওরে মদ খেলে মাতালকে 2 ঘন্টা গন্ধ থাকে, থাকে না? রমজানের রোজা 30 দিন ছিল, 30 দিন চলে যাবার পরে ফজরের নামাজ কাজা হলো। হ্যাঁ, ঈদের দিনে ফজরের নামাজ কাজা হলো। ঈদের নামাজ তবে জুত করে পড়লে জোহরের নামাজে জামাত হয়েছিল, ইমাম সাহেবকে ভাবতে হচ্ছিল। হ্যাঁ, তার মানে মাতালের থেকেও তো আপনি খারাপ। হ্যাঁ, একটু গন্ধ থাকা দরকার ছিল, 24 ঘন্টা থাকা দরকার ছিল। থাকবে কি করে? আপনি তো রমজানে যান নাই, রমজান আপনাদের বাড়িতে ঢুকে পড়েছিল। হ্যাঁ না বলেন? আমার আল্লাহ ভাইরা খালি চিন্তা করছিল কখন যাবে, লিয়ায় সময় লিয়ায়, লাচ্চা লিয়ায়, গরম মশলা, দুধ, 4টে নারকেল লিয়ায়, নারকেল ফাটিয়ে যে তোকে তাড়াবো সকালে, তোমরা দেখবে। রমজান তো তাড়িয়ে দিয়েছেন, কে বলে বিদায় দিয়েছেন? রমজান যদি বিদায় দিতেন তাহলে যেদিন সকালবেলা ঈদ হচ্ছিল ওই দিন মাগরিবের নামাজের পরে আপনার চোখে পানি থাকা দরকার ছিল। হে রমজান আলবিদা, রমজান চলে যাচ্ছ, বিদায় নিচ্ছ, আমি যে বড় গুনহেগার, 10টা দিন রহমতে ছিল, নিতে পারলাম না, 10টা দিন মাগফিরাতে ছিল, নিতে পারলাম না, 10টা দিন নাজাতে ছিল, নিতে পারলাম না, আজ চলে যাচ্ছ, তাই যাবার সময় কমপক্ষে কিছু দিয়ে যাও। আমরা হতভাগা চাইতে পারি নাই, না চাওয়াতে কিছু দিয়ে যাও, সবটা নিয়ে যেও না, কিছুটা দিয়ে যাও। ও রমজান, তুমি চলে গেলে নফল আর ফরজ হবে না, তুমি চলে গেলে ফরজটা 70টা ফরজ হবে না, তুমি চলে গেলে আর সেহেরিতে কেউ ডাকবে না, সেহেরির ওসিলাতে 2 রাকাত তাহাজ্জুদ হচ্ছিল ওটাও আর হবে না, তুমি চলে গেলে মাগরিবের সময়তে নিয়ামতে খোদা সামনে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে আর কেউ কাঁদবে না। রমজান তুমি চলে যাচ্ছ, তুমি চলে যাচ্ছ, আবার আসবে তো, আবার তোমার সঙ্গে দেখা হবে তো, তুমি এসে আমাকে বলবে তো যে রমজান আমি এসেছি, কারণ আমি হতভাগা দিতে পারলাম না। ওরে পৃথিবীর মানুষ যখন কোনো অফার পায়, সুযোগ পায় যে 30-31 তারিখে যদি কেউ গাড়ি কেনে তো তাকে 5,000 টাকা ছাড় দেবে, তো মানুষ ঘরের সম্পত্তি বেচে কেনে। যখন শোনে যে 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত 7 দিন অফার থাকবে, যদি কেউ ঘড়ি কেনে আংটি ফ্রিতে দেবে, তো লোক ইচ্ছা করে ঘর থেকে টাকা দিয়ে কেনে। তুমি তো 30টি দিন আমাকে অফার দিয়েছিলে, তুমি 2 দিন 1 দিন নয়, তুমি 2 দিন 1 দিন নয়, তুমি 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 30টা দিন তুমি আমাকে অফার দিয়েছিলে। আমি নিমু খারাপ খোদার নিয়ামত খেয়ে তো নিতে পারলাম না, তুমি দরজার কাছে দাঁড়িয়েছিলে, নে না নে, আমি এনেছি নে, নিতে পারলাম না। আর যখন চলে যাচ্ছ তাহলে কমপক্ষে আমাদেরকে কিছু দিয়ে যাও। এই চোখের পানি দিয়ে রমজান যদি বিদায় হতো তাহলে বুঝতাম আপনি রমজান বিদায় দিয়েছেন। বরং সকালে ঘুম থেকে ফজরের নামাজ না পড়ে অর্ধেক বেলাতে উঠে গোসল করে নতুন জামা পরে ঈদের নামাজ পড়তে গেছো। ওই মুসলমানের ছেলে ঈদের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে তোমার উচিত ছিল তো যে তোমার আব্বা মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে বলা যে মা, সারা জীবন তুমি আমাকে ডাকতে, আব্বা আয় একটু ঈদের দিন সকালবেলা মিষ্টি খাবি আয়। আব্বা বলে আমাকে ডাকার মতো আর কেউ নেই, সবাই তার বাচ্চাকে আব্বা বলে ডাকে, আমি বসে বসে দেখেছি আমাকে কেউ আব্বা বলে ডাকে নাই, তাই তোর পায়ের কাছে এসেছি। মা, আমাকে আর আব্বা বলে কে ডাকবে, তাই তুমি আমার ডাকার ছেলে চলে এসেছো, তাই আমি তোমার কাছে চলে এসেছি। তুমি ভুলে চলে এসেছো,
আমি ভুলি নাই তাই এসেছি। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আব্বার কাছে গিয়ে বলো, আব্বা সবার বাচ্চাকে তার বাপ হাত ধরে নিয়ে যাচ্ছে, তোর বাচ্চা একা এতিমের মতো যাচ্ছে, তাই তোর কবরের কাছে এসে বসেছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বাচ্চা যখন বাপের কবরের কাছে, মায়ের কবরের কাছে বসে কবরে হাতটা বুলায়, মায়ের আর আব্বা রুটা আল্লাহর আরশের কাছে গিয়ে বলে, রব্বানা আমার বাচ্চা ঈদের দিনে কাঁদে, আমরা যে সহ্য করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা শুনিয়ে দো আব্বা মাকে, ওই বাচ্চার কান্না যখন শুরু হয়েছে, ওর আব্বা মায়ের আসার আগে আমি আল্লাহ বাপ বেটা দুজনকেই ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিয়েছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ঈদের দিনে তো তোমাকে তোমার আব্বা মায়ের কবরের কাছে যাওয়া দরকার ছিল। আজ মুসলমানের ছেলের নমুনা, আব্বার কবরের কাছে যাবে না, ওর বাবার কবর জিয়ারত করতে যাবে। গাড়ি ভাড়া করেছে গোটা পাড়ার লোকেরা, এড়েগুলো একসঙ্গে মিলে, এড়েগুলো গাড়িগুলো একসঙ্গে, চল বাবার কবর জিয়ারত করে আসছি। খোদায় পাক বলছে, কিয়ামতে হারামির আওলাদ বলে পরিচয় পাবি, কারণ যে তোকে জন্ম দিয়ে রক্ত দিয়ে তোকে মানুষ করেছে, মুখের খাবার কেটে তোকে খাইয়েছে, যে নিজের গায়ের পোশাক না কিনে তোকে কিনে দিয়েছে, যে নিজে মাটিতে শুয়েছে তোর জন্য পালং কিনে দিয়েছে, যে সারা জীবন খড়ের ঘরে বাস করে তোর জন্য বিল্ডিং করে দিয়ে চলে গেছে। অমন আব্বার কবরের কাছে গেলি না, তোর বাবার কবর চোখে পড়েছে। তোর বাবা আসলে কে? তুই কার জন্মে তৈরি হয়েছিস? কার রক্ত তোর গায়েতে বইছে? যার রক্ত তোর শরীরে ছিল তার কবরের কাছে গেলি না, তোর বাবার কবরে চাদর চাপাতে গেছিস, তোর বাবার কবরে খোঁজ চড়াতে গেছিস। কিয়ামতে হারামি বলে না পরিচয় হয়, তোর বাপ থেকে অস্বীকার না করে দেয় যেটা আমার জন্মের নয়, ওটা আমার জন্মের হলে ঈদের দিনে আমার কাছে আসতো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এরপরে তুমি আবার দোয়া চাইছো আল্লাহর কাছে, কোন লজ্জায়? কোন লজ্জায়? রমজানকে তো বেহার মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, আর এরপরে আমরা বিদায় দিয়েছি। বিদায় দিয়েছেন আপনি, বিদায় দিলে ঈদের দিনে আপনার চোখটা পানিতে ভর্তি থাকা দরকার ছিল, আপনার চোখটা পানিতে ভরপুর থাকা দরকার ছিল। হায় রমজান, তুমি চলে গেলে আমি এতিম হয়ে গেলাম, তুমি চলে গেলে আমি অসহায় হয়ে গেলাম, তুমি চলে গেলে আমি নিঃস্ব হয়ে গেলাম, তাহলে বুঝতাম যে তুমি রমজানকে বিদায় দিয়েছো। বন্ধু, বিদায় তো দাও নাই, বরং খুশি হয়েছো, চলে গেছে, বেঁচে গেছি, আর কেউ এমন করে ডাকবে না, আর আমি ঝামেলাতে পড়বো না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য রমজান আপনাকে দিয়েছিল আল্লাহ মুসলমানদের জন্য। কারণ আল্লাহ শুনিয়েছে, হাবিব তোর উম্মতকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, কথা দিয়েছি। বলে আল্লাহ, বলে হ্যাঁ, এই জন্যে একটা রমজান দিয়েছি, আর প্রত্যেকটি রমজানে আমি আল্লাহ ফরজকে 70 করে দিয়েছি। তাহলে এক রমজান যদি 70 হয়, তাহলে এক মাস হলে ক মাস হলো? জোরে বলেন, 70 মাস। ক মাস হলো? জোরে বলেন না, 70 মাস হলো। আর 70 মাস সমান কতদিন? 5 বছর 10 মাস। আল্লাহ পাক বলে, তোর উম্মতের যদি ভুল বেড়ে যায় তো 5 বছরের ভুল এক রমজানে কভার করে দেবো, চলে আয়। আমি অফার দিয়েছি, একটা রমজান উম্মত হয়ে পরিচয় দিলে আমি 5 বছর 10 মাসের গুনাহ মাফ করে দেবো। বলে আল্লাহ, যদি এতে না হয়? বলে কেন হবে না? বলে আল্লাহ 65 বছর বয়স ছিল, এখন 60 বছর বয়সে হতভাগার কপাল খুলেছে, 60 বছর বয়সে উম্মত হয়ে দেখা করেছে, তার আগে তো উম্মত হয়ে দেখা করে নাই। আল্লাহ, তাহলে তার কি হবে? কারণ পরের বছরে তো অচল হয়ে গেছে, আর কিছুই করতে পারে নাই, এক বছরে কি করে হবে? তো আল্লাহ বলছে, শোন, আমি আল্লাহ কথা দিয়েছিলাম তোকে বাঁচাবো, তাই শোন, ওই পবিত্র রমজানে একটা রাত দিয়েছি, লাইলাতুম মিন খাইরি আলফি শাহর, যে রাতটা 1000 মাসের থেকে উত্তম হবে। 1000 মাস সমান 83 বছর, 83 বছর 4 মাস হবে। তো 83 বছর 4 মাস যদি হয়, আর আগে 5 বছর 10 মাস ছিল, মোট কত হলো? 89 বছর 2 মাস। হ্যাঁ না বলেন? যদি 65 বছর বয়সে তোর উম্মত মারা যায়, আর কবরে ফেরেশতা জিজ্ঞাসা করে, মান রব্বুকা, ওই হিসাবের খাতা রাখ বোকা, 65 থেকে 65 মাইনাস কর, আর বাকি যেটা পাবো ওটা দিয়ে কেটে পড়। তো ফেরেশতা চিন্তা করবে, আচ্ছা ধরা খাওয়া খেয়েছি, আর আমার দ্বারাই হলো না। উম্মতকে চেয়েছিল এক রমজানে গোটা লাইফটা বাঁচিয়ে দেবার, কিন্তু শর্ত ছিল উম্মত হয়ে দেখা করার। দেখা করেছি? যদি বলেন উম্মত হয়ে দেখা করেছি? একবার ভাবি, আমাকে আমার নবী উম্মত বলে পরিচয় দেবে তো? দেবে তো? আপনাকে আর আমাকে তো জলসা শুনিয়ে রেখেছে আল্লাহর নবী, দয়ার নবী বললেন, দয়ার নবী কিয়ামতের ময়দানে জড়িয়ে ধরবো, নবী পার করে দেবে। মিথ্যা কথা,
কোরআন নিজে বলেছে। আর যেটা কোরআন বলেছে অবিশ্বাস কত দূরের কথা, সন্দেহ করলে ঈমান চলে যাবে। ওখানে শুনিয়ে দিচ্ছি, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। 19 পারায় সূরা ফুরকানে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, কিয়ামতের ময়দানে উম্মত যখন সামনে যাবে দুঃখ করে কাঁদবে আর বলবে, হ্যাঁ হাবিব আমি আমাকে বাঁচিয়ে নাও। তো সেদিন আল্লাহ বলবে, কি বলছো, তুমি ওদের জন্য সুপারিশ করবে? তো রাসূল বলবেন, না আমি ওদের চিনতে পারছি না, কারণ ওদের আমার স্ট্যাটাস পছন্দ ছিল না, আমার সুন্নত পছন্দ ছিল না। আর যারা আমার সুন্নতকে পছন্দ করতো না, আমি নবী তাদেরকে পছন্দ করি না, চিনি না। ওরা কোরআনটাকে মনে করতো খেলনার মতো, পুঁতির মতো পড়তো আর ছেড়ে দিত। একবারও কোরআন পড়ে আমি নবী আমার কথা কখনো ভাবি নাই। আমার বন্ধু, আমার রাসূল সেদিন অস্বীকার করে দেবে। আপনি বলেন রাসূল অস্বীকার করে দিলে অবস্থা কি হবে? কোরআন অবস্থাটা তার আগের আয়াতে বলে দিয়েছে। আর শুনে দিয়েছি, ইয়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। আল্লাহ পাকের কাছে সেদিন ডুকরে কাঁদবার বলবে, জালিম নিজের হাত নিজে চিবিয়ে খাবে, কোনই পর্যন্ত চিবিয়ে নিজের হাত খেয়ে ফেলবে, খবর থাকবে না। এরপর দেখবে হ্যান্ডেল হাফ সেঞ্চুরি হয়ে গেছে, মাল বাকিটা কই খেয়ে নিয়েছে নিজে চিবিয়ে। সেদিন বলবে, হাইরে কপাল ফাটা, কপাল পড়া বদনসিব, কেন নবীর সুন্নতে পছন্দ ছিল না। আর যাদের সুন্নতে আমরা পছন্দ করতাম তাদের একজন কেউ দেখতে পেলাম। যদি বলেন, আজ আপনার আমার নমুনা, ছেলে যদি বিলিতি ইঞ্জিনিয়ার হয় তাহলে ছেলের ভবিষ্যৎ ভালো হবে, হ্যাঁ না বলেন? ছেলে যদি মারাত্মক ডাক্তার হয় তাহলে ভবিষ্যৎ ছেলের ভালো হবে। ছেলের ভবিষ্যৎ দেখতে গিয়ে তুমি ইঞ্জিনিয়ার পছন্দ করেছো, খ্রিস্টান পছন্দ করেছো, বেঈমান পছন্দ করেছো, নাফরমান পছন্দ করেছো, মুসলমান পছন্দ করো নাই। তো কিয়ামতের ময়দানে তোমার সন্তান তোমার সামনে দাঁড়িয়ে বলবে, জালিম তুমি সেদিন যদি ওখানে না দাঁড় করাতে আমি ওই জায়গাতে যেতাম না। সেদিন লজ্জায় মুখ দেখানো যাবে না। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তুমি সংসারের অভিভাবক, তোমার ইচ্ছার উপরে সবাই চলেছে, তুমি তোমার চলার পথটা একবার রবের সঙ্গে পরিচয় করাও নাই। তুমি তোমার রবের সঙ্গে পরিচয় করাও নাই। তুমি সন্তানকে বলো নাই যে তোর খাবার মালিক আল্লাহ, আমি না, আমি তোকে তোর রবের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি, তো যা দরকার ওখান থেকে চেয়ে নিবি, আমার কাছে চাইবি না। এটা আমার সন্তান জানে, জানে, ও জানে তো যা দেবে বাপ দেবে, যা দেবে কে দেবে? যদি বলেন কে দেবে? আল্লাহ দেবে, জানে, জানে। তার মানে আপনি আপনার সন্তানকে এখনো আল্লাহর সঙ্গে পরিচয় করার নাই। বন্ধু, কিয়ামতের ময়দানে হাত চিবিয়ে খেয়ে ফেলবে, আফসোসের কোনো আর রাস্তা বাকি থাকবে না। সেদিন জিজ্ঞাসা করবে, আলাম আতিকুম নাদির ক্বালু বালা ক্বাদ জাআনা নাদির। 12টা বেজে গেছে হুজুর, ওই কমিটি দেখেন 12টা পার হয়ে গেছে এখনো, কি আশ্চর্য। 12টা বেজে গেছে, তাতে বলছে 12:30 বাজিয়ে দাও। আমার বাবাজি সামনে আসেন, সামনে আসেন বাবাজিরা, সোনার লালিরা। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য সুধী মানুষেরা, এতক্ষণ আমি গুনেগার যা কিছু কথা বললাম, মনে মনে হচ্ছে না যে মাইনাস করে ফেলেছি? মনে হচ্ছে ইনশাল্লাহ? এটা যদি মনে হয় যে আমি মাইনাস করে ফেলেছি, তাহলে মনে মনে খোদার কাছে এটা দোয়া চেয়ে যাবেন, আল্লাহ আগামী যেন মাইনাসটা মাইনাস না হয়, প্লাস হয়। আমি যেন আমাকে আমার জায়গাতে দাঁড় করাতে পারি। আমার আল্লাহ আমাকে যে জায়গায় দাঁড় করাচ্ছিল, তাই শেষ কথা বলে দিয়ে যাচ্ছি, বন্ধু, আমরা সকলে জান্নাতে যেতে চাই, হ্যাঁ না? আল্লাহ জান্নাতে দিতে চায়, আর আমরাও যেতে চাই। কার কার যাওয়ার ইচ্ছা আছে? এবার দেখি যারা পালিয়ে গেছে জান্নাতে যাওয়ার কথা বলে, তারা তো পালিয়ে গেছে, বদনসিব, পোড়া কপাল যারা চলে গেছে তারা। বন্ধু বলেন,
কে কে জান্নাতে যেতে চাই? সবাই যেতে চাই, আলহামদুলিল্লাহ যেতে চাই। বলেন তো জান্নাতে যাওয়ার প্রথম রাস্তা কি? বলছে নামাজ। জান্নাতে যাওয়ার প্রথম রাস্তা কি? আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেছেন, দুজন মিলে বলেছেন, আল জান্নাতু তাহতা কাদামাইহি আবুহু ওয়া উম্মুহু। আমি রাসূল বলছি তোমার জান্নাত তোমার আব্বা মায়ের পায়ের তলায়। অতএব আব্বা মায়ের পায়ের তলাতে যারা জান্নাতের ভিতরে আছে, যদি বলেন তারা, আর আব্বা মাকে পায়ের তলায় সরিয়ে দিয়েছে যারা, জাহান্নামের দিকে আগিয়ে গেছে তারা। এবারে বসে বসে ভাবি আমি কে আর আমরা কারা? আব্বা মায়ের পায়ের তলায় আছি তো, না 5 তলায় ঠেলে দিয়েছি? জান্নাতে যাবে না? জান্নাতে যাবে তুমি? কোন 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 কোম্পানি তোমাকে বলেছে, কোন হারামখোর তোমাকে বলেছে তুমি জান্নাতে যাবে? তোমার জান্নাত তো তোমার ঘরের ভিতরে ছিল। বলেন না, মা বাপের পায়ের তলাতে আছেন, না মা বাপকে তলা থেকে সরিয়ে দিয়েছেন? বন্ধু, মা বাপ বুড়ো বয়সে রান্না করে খায়, আর এ শালা আবার 4 মাসের জামাতে যায়। তোর ঝাঁটা মায় না মাথা রে? তোর মাথা ঝাঁটা মায় নাই? শয়তানে তোর পেচ্ছাপ করছে মুখে, বুঝতে পারি নাই? আল্লাহর নবী যুদ্ধে যাওয়ার আগে জিজ্ঞাসা করেছে, ঘরে বৃদ্ধা পিতা মাতা আছে? বললে হ্যাঁ। বলে যুদ্ধ বাদ দাও, আগে মা বাপের সেবা করো, পরে যাবে। মায়ের অনুমতি নিয়ে যাবে। হ্যাঁ, পাড়ার জিম্মেদার সেজে বসে আছে, খাচ্চরের আর গাড়ি কোথাকার। আল্লাহ পাক শোনাচ্ছে, আপনি জান্নাতি হতে হলে মায়ের পায়ের তলাতে আসুন, মায়ের পায়ের তলাতে আসুন। কারণ কোরআন শুনছে আমার ফায়সালা, কোরআন বলছে, আল্লাহ বলছে আমার ফায়সালা, ইবাদত আমার কাছে করবি, মাথা আমার কাছে নামাবি, আর পায়ের তলায় বাপের কাছে বসবি। যদি মানুষ হয়ে মরতে চাস, জান্নাতে যেতে চাস, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ঠান্ডা কথা বাপের সাথে বলবি, মিষ্টি কথা বাপের সাথে বলবি, সালাম আব্বাকে দিবি, সালাম মাকে দিবি, আর আব্বা মাকে ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। আব্বা মাকে একটু ভালোবেসে দুমুঠো খাওয়াবি। বলেন আব্বা মাকে ভাত খাওয়াই? হ্যাঁ, ঢালাও না পারলে পালা করে। বাপের ভাত দেয় আবার পালা করে, মার পালা করে কবরে চলে, পালা করে মার পালা চলে কবরে। হ্যাঁ, আব্বা মাকে ভাত ঢালাও, খাওয়াও না পালা করে। পালা করে 1 সপ্তাহ না, ফেরেশতা বলে ঠিক আছে কবরে চ, আমরাও সপ্তাহ সপ্তাহে মারের ডিজাইন পাল্টাবো, পালা করে মারবো। বোকা কোথায়, মাকে ভাত দাও পালা করে, আব্বাকে ভাত খাও পালা করে। মুসলমানের ছেলে, তোমাকে মানুষ বলা চলে? ভাবে, নিজেকে জিজ্ঞাসা করেন আমি মানুষ কিনা। আমার বন্ধু, আব্বা মাকে ভাত দিচ্ছ পালা করে, বা যারা পালা করে ভাত দিচ্ছ, এরকম 2টো ছেলে হাত তুলে দেখাও যে আমরা আব্বা মাকে ভাত দিই। একটাও নাই। হ্যাঁ, আব্বা মাকে ভাত দেওয়া ছেলে একটাও নাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আব্বা মাকে ভাত দেবার ছেলে একটাও নাই। হ্যাঁ, খই আমার লোকেরা খই মেরে দিবে আপনাদের, তৈরি হন। আর যদি বলেন আমি খাওয়াই, তো বলেন আব্বা মাকে ভাত খাওয়ানো কার কাছে শিখেছেন? খোদার কসম করে বলছি, হাতে সময় শেষ দিকে চলে এসছে, কোনোদিন যদি এলাকায় আসি, তাহলে একবার আমাকে ছুঁয়ে দেবেন, তো আমি আপনাকে সেদিন শোনাবো আব্বা মাকে ভাত দেওয়া কাকে বলে। আব্বাকে ভাত খাওয়া এমন একটা ছেলে হাত তোলো, আমার বুকটা ঠান্ডা হবে। বলেন কার কাছে শিখেছো? 2 মুঠো সাদা ভাত, 1 পেয়ালা গরুর গোশ, একটা ডিম সিদ্ধ, 1 গ্লাস ঠান্ডা পানি, আব্বার সামনে রেখে একটু সবজির তরকারি, একটু মাছের ঝোল চারিদিকে পাতে দিয়ে আব্বা আব্বা খেয়ে নেন। আব্বা খেয়ে নিলে, এটা আব্বাকে ভাত খাওয়ানো বলে? এটা যদি আব্বাকে ভাত খাওয়ানো বলে, তাহলে ফকির খাওয়াও কিরকম করে? বাড়ির কাজের মানুষ খাওয়াও কিরকম করে? রাখালকে খাওয়াও কিরকম করে? এটা আব্বা খাওয়ানো বলে? এটা তো ফকির খাওয়ানো বলে। ফকিরকে 2টো ভাত, 2-4টে তরকারি পাতের ভারে দিয়ে দাওয়ায় এক পাশে দিলাম, যাও বাবা খাও, বলো না? আর আব্বাকে পাশের দাওয়ায় তো রেখেছো, ঘরের ভেতর তো রাখো নাই, রেখেছো ঘরের ভেতর তো রাখো নাই,
ওই বাইরে রেখেছো আর ওরকম ভাত দিয়ে চলে এসছো, ওকে বাপের ভাত খাওয়ানো বলে? হ্যাঁ, এটা শিখতে গেলে তোকে আলিম হতে হবে রে বোকা, আলিম হতে হবে। আব্বা মাকে ভাত খাওয়ানো বলে না এটা। কখন আব্বা চাইলে 20টা টাকা, মা চাইলে 20টা টাকা, এটা আব্বা মাকে টাকা দেওয়া বলে? হ্যাঁ, আরে এ তো রাস্তার পথিক চাইলে দিই, আব্বাকে কখন দিয়েছি? বন্ধু, একটা ছোট্ট নকটা বলে দিয়ে যাচ্ছি, যাওয়ার সময় একটু বুকে রাখবেন, কিয়ামতে গিয়ে তোমার সঙ্গে আবার আমার দেখা হবে। আল্লাহ পাক শুনেছে মাগফির লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রাহমাহ অকুর রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আব্বা যখন ভাত খাওয়াতো আমাকে, প্রথমে আমার শরীরের ময়লাগুলো ধুয়ে পরিষ্কার করত, নিজের গায়ের কাপড় দিয়ে আমার শরীরটা মুছে দিত, আমাকে কোলে করে কোলের কাছে বসিয়ে বলতো আব্বা খেয়ে নাও। কি বলে খাওয়াতো? আব্বা বলেছে না, বলেছে না, আব্বা এসো খেয়ে নাও। খাবার সামনে এনে আমাকে তুলে তুলে খাওয়াতো। আমি খেতে না চাইলে আদর করে বলতো বেটা আর একবার নাও, আর একবার নাও, নিত না, আর একবার নাও। বারবার আমাকে ধরে বুঝিয়ে খাওয়াতো। আমি বিরক্ত হলে বাপ বিরক্ত হতো না, আমি বিরক্ত হলে মা বিরক্ত হতো না, বরং আমার বিরক্তিটাকে হাসি মুখে সইতার বলতো আর একবার নাও, তোমাকে আইসক্রিম কিনে দেবো, তোমাকে খেলনা কিনে দেবো, আর একবার নাও। এমনি করে করে বুঝিয়ে বুঝিয়ে খাওয়াতো। খাওয়াতো না? এই বাবা খাওয়াতো না? জোরে বলেন খাওয়াতো না? এরপরে যেটা বেঁচে গেছে, এরপরে যেটা প্লেটে থেকে গেছে, ওটা ফেলে দিত না, ওখানে আরো দুটো ভাত নিয়ে মা আমার খেয়ে নিত। বাচ্চা বেঁচে গেছে, ফেলিস না, মা খেয়ে নিত। আমার বন্ধু, আব্বাকে যদি খাওয়াতে যাও, ভালো খাবার খাওয়াতে গিয়ে হাত থেকে দামি প্লেটটা পড়ে ভেঙে গেছে, ছেলে ভয়ে চুপ করে গেছে, মা তুলে হাসি মুখে জমা দিয়েছে, তোর আব্বাকে বলিস না, আবার আমি কিনে দেবো, থাক, আড়ালে ফেলে দিত। হ্যাঁ না, না বলেন? আমার বন্ধু, আব্বাকে যদি ভাত খাওয়াতে হয় তো বৃদ্ধ পিতাটাকে একবার কমপক্ষে গোসল করাও, নিজের গায়ের জামা কাপড় দিয়ে কিংবা তোয়ালি কিংবা গামছা দিয়ে বাপের শরীরটা মুছিয়ে এনে কোলের কাছে বসিয়ে বলো আব্বা ভাত খাবে না? হ্যাঁ, এই ভাত লে। বাপের পাশে বসে বলো যে আব্বা খাও, ডিমটা খেয়ে দাও। না বাবা বয়স হয়েছে, খাবো না। আপনি খান তো, কিচ্ছু হবে না, খান, মাছে মাথাটা খান, খান। না বাবা অত খাবো, খান না আপনি, আমি বলছি তো খান না, আমি গ্যাসের ট্যাবলেট কিনে দেবো, খান, আর একবার খান, আর খেতে পাচ্ছি না, আর একবার খান না। আচ্ছা আমি তুলে দিচ্ছি, খান। বলেছেন কোনোদিন? খোদার কসম করে বলছি, একবার তুই তোর বাপ কেমনি করে বলতিস, খোদার গায়েবী খাজানা ফেটে যেত, রহমতের দরবার খুলতে বাধ্য হতো, আর আল্লাহকে ফেরেশতারা ডেকে দেখাতো রব্বি আল্লাহ সন্তান পিতাকে কেমন করে খাওয়াচ্ছে দেখ। তো আল্লাহ পাক বলে জান্নাতে আমি খাওয়াবো, সেদিন তোকে বলবো তুই দেখ আমি আমার বান্দাকে কেমন খাওয়াচ্ছি। বোকা কথাকার। আব্বার খাওয়ানো হয়ে গেলে মুখটা মুছে দিয়ে আব্বার রেখে যাওয়া বাসনে বিবিকে বলো দুটো ভাত দাও। ওই বাসনটাতে কোনোদিন খেয়েছো? বাড়ির জলছার বক্তা খেয়ে গেলে ওটা তাবারুক, বিদেশ থেকে হুজুরের তাবারুক, ছাগল কোথাকার। আর বাপকে যেটা বেঁচে গেছে ওটা নোংরা ভাত। তুই মানুষের বাচ্চা না অন্য কিছু নেই, সারা জীবন তোর মুখে থেকে বার করা ভাতটা যে বাপ খেয়ে নিয়েছে, ওই বাপের পাতের ভাত দুটো খেতে পারলি না? তোর কলেরা হবে না তো আমার হবে, তোর ডায়রিয়া হবে না তো আমার হবে, তোর পেটে পাথর হবে না তো কার হবে, তোর পিতৃর ঘরে পাথর হবে না তো কার হবে না বোকা কোথাকার, তোর কিডনি অচল হবে না তো কার হবে? তুই তো জীবনে মায়ের রেখে দেওয়া পানিটা খাস নাই, তোর কিডনি তো এমনি নেট কেটে যাবে, এমনি কেটে যাবে বোকা কোথাকার। মায়ের রেখে যাওয়া খাবারটা খেয়ে নে, খোদার কসম করে বলছি ভেতরে যত পাপ আছে বেরিয়ে যেতে বাধ্য হবে, কেন মায়ের মুখের বাকি লোকমাটা বাচ্চার পেটে আছে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোনোদিন আব্বা বয়স্ক মানুষ খেতে গিয়ে হাত থেকে পড়ে প্লেট ভেঙে গেলে ইন্না লিল্লাহি পড়বেন না, আলহামদুলিল্লাহ বলবেন। হুজুর কালো ভাঙলে ইন্না লিল্লাহ না,
এটা ভাঙে নাই, তকদিরে জমা হয়েছে। আপনি ভাঙা প্লেটটা তুলে বাক্সের মধ্যে রাখুন, আর খাইয়ে দিয়ে বাপকে শুইয়ে দিয়ে বলুন, আল্লাহ প্লেট দুনিয়াতে ভেঙেছে, বদলা কিয়ামতের ময়দানে জান্নাতের প্লেটে নেব। কারণ আমি আমার আব্বাকে খাওয়া থেকে ভেঙেছি, আমি আমার আব্বাকে খাওয়া থেকে ভেঙেছি, আর আমি আল্লাহ তোর কাছ থেকে বদলা কিয়ামতের ময়দানে নেব। দুনিয়ার প্লেট ভেঙেছি, জান্নাতের প্লেট দিয়ে তোকে শোধ দিতে হবে। তো রাসূল বলেছে তোর কাছ থেকে আমি নেব। আপনি ভাগ্যবান যে আপনার বাড়িতে আপনার মা খেতে গিয়ে গ্লাস ভেঙে ফেলেছে, আপনার বাড়িতে আপনার আব্বা খেতে গিয়ে গ্লাস ভেঙে ফেলেছে। মেরে বুজুর্গ খোদার কসম বলতাম না, বলতে বাধ্য হচ্ছি, তখন আমার অবস্থা মোটেই ভালো ছিল না, কোন রকমে চলতো। শখ করে একটা টি টেবিল কিনেছিলাম, কাঁচের তৈরি, বারাইপুর থেকে। মনে হতো যেন ইন্ডিয়ান গেটের মতো সুন্দর করে ঘুরিয়ে কাঁচ দিয়ে তৈরি করা ছিল। আব্বার পাশে রেখেছি, আব্বা বসে চা খেত। কোনো কারণবশত ঘুমের ঘরে বেচারা উঠতে গিয়ে টহলে গেছে, আর পা লেগে পড়ে পড়ে কাঁচটা ভেঙে দুটুকরো হয়ে গেছে। আজও ভাঙার তলাটাও রাখা আছে। আমার স্ত্রী মাঝে মাঝে এটা কেন রেখেছো? কারণ থাক, এটাকে আমি জমা রেখেছি, এর বদলা আমি একদিন বার করবো। খোদার কসম করবে যে আজকে বাড়িতে আমার একটা নয়, একাধিক টি টেবিল সাজানো আছে। ওই বাপের ভাঙার কারণে, ওই বাপের ভাঙার কারণে আল্লাহ একটা টি টেবিল জায়গাতে লাইন দিয়ে টি টেবিল লাগিয়েছে। একটা টি টেবিল ভাঙার কারণে লাইন দিয়ে ডাইনিং টেবিল লাগিয়ে রেখেছে। একটা টি টেবিল ভাঙার কারণে গোটা বাড়িতে গেল বা কাছে সাজিয়ে রেখেছে। কারণ আমার এটা বিশ্বাস যে আমি আল্লাহর কাছে এতটুকু বলবো, রব্বানা আমার আব্বা ভেঙেছে, অন্য কেউ ভাঙে নাই, এতে আমি খুশি, কখনো বাপের উপর নারাজ না। আমি সকালবেলা আব্বাকে বললাম, আব্বা দুঃখ করবেন না, ভেঙে গেছে আবার এনে দেবো, চিন্তা করবেন না, মনটা খারাপ, ছেলে শখ করে নিয়ে এলো, আমি ভেঙে ফেললাম, বয়স্ক মানুষ। আল্লাহ আব্বা আপনি এর জন্য একবারও চিন্তা করবেন না, ভেঙে গেছে আবার হবে, ভেঙে গেছে আবার হবে। বাপের মন ভেঙে গেলে কোথা থেকে আমি জোড়া দেবো, কবে এসে পাবে, কবে পাবে? মানে মতো বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা, তাই বলে যাচ্ছি, কখনো বাপ মার হাতে কিছু ভেঙে গেলে আপনি খুশি হবেন যে আল্লাহ কাজ একটা করেছি, একটা কাজ তো করেছি, কিয়ামতে বলবো কিচ্ছু পাই নাই, কিন্তু আব্বাকে খাওয়াতে গিয়ে আমার পছন্দের গ্লাসটা ভেঙেছি, পছন্দের প্লেটটা ভেঙেছি, যদি তাহলে বদলাটা আমাকে দিয়ে দে। ওই একটা বদলাতে তোমার নাজাতের রাস্তা। জান্নাতে যেতে চাচ্ছ বন্ধু, জান্নাতে যাওয়ার প্রথম সিঁড়ি তো ছিল যে আপনার মা বাপের পায়ের তলাতে থাকা। তাই ইমাম শাফি আলাইহির রাহমা সারাদিনের মেহনতের পরে বাড়ি ফিরেছে, দরজা একটা আওয়াজ, একসঙ্গে আওয়াজ দিয়েছে, আসসালামু আলাইকুম। শাফি এসেছিস? বলছে হ্যাঁ মা আমি এসেছি। তুমি জেগে আছো? বললে হ্যাঁ। ঘুমাও নাই? বলে না রে, ঘুমানোর জন্য বিছানায় গেছি কিন্তু ঘুম আসে নাই। বলে আমার বিবি বাচ্চা সব ঘুমিয়ে গেছে। বলে ওরা খেয়ে ঘুমালো, তুই বৃদ্ধা বয়সে শুয়ে আছো। বলছে বাপ তুই আমার কলিজার টুকরা, রক্তের সম্পর্কের, তাই তুই যতক্ষণ বাড়ি ফিরিস না আমি কি করে ঘুমাই বল? আমার চোখ আসে, আমার ঘুম আসে, কিন্তু চোখ লাগতে চায় না, আমি চুপচাপ বসে আছি। তুই আমার বাচ্চা এসে ডাকবি দরজার কাছে, কষ্ট পাবি, আমি মা সহ্য করতে পারবো না। আয়। দরজা খুলে ভিতরে নিয়েছে, খাবার দিয়েছে, বাচ্চা খাচ্ছে। আমার আল্লাহওয়ালা ভাইরা খাওয়ার শেষের দিকে এসে গেছে, তো জিজ্ঞাসা করছে আব্বা আর দুটো খাবার দেবো? বলছে মা দাও। আর একটু খাবার দিলে আর দেবো? বলে না, খেয়ে উঠে গেছে। এরপরে ঠান্ডা ভাতার তরকারি মাখিয়ে মা খাচ্ছে। ইমাম শাফির রক্ত গরম হয়ে গেছে, আর জিজ্ঞাসা করছে কেন সন্ধ্যাবেলা বৌমা তোমার খেতে দেয় নাই? কোথায় তারা? বলে আব্বা বস, কাঁদিস না, চিল্লাস না, শোন বৌমা খেতে দিয়েছিল। খাবার রান্না করার পরে চারটে ভাগ, তোর বেটির, তোর বিবির, আমার আর তোর, ভাগ করে চারটে, চার জায়গায় চারজন নিয়েছি, তোরটা ঢাকা দিয়ে রেখেছি। খেতে খেতে ছোট ছেলে তোর বাচ্চা খাওয়ার পরে বললো মা আরেকটু দাও। মা তার নিজের পাতে থেকে দিয়েছে। আমার খেতে গিয়ে মনে হলো ওর বাচ্চা তো ওর মায়ের কাছে পেটটা ভরিয়েছে, আমার বাচ্চা কার কাছে পেট ভরাবে? তাই খাবারটা ঢাকা দিয়ে বউকে বলেছিলাম মিথ্যা করে যে আমার খেতে ভালো লাগছে না, মাথাটা ঘুরছে, পরে খাবো, ঢাকা দিয়ে রেখেছিলাম। তোকে বললাম তুই নিবি, তুই বললি হ্যাঁ। বললা তুই খিদে রেখে শুবি, আমি মা কি করে শোবো? তুই খিদে রেখে ঘুমাবি, আমি মা কি করে ঘুমাবো? তাই তোকে পেট ভরে খাইয়ে দিয়েছি, আমি পানি খেয়ে রাতটা কাটাবো, পানি খেয়ে রাত কাটাবো। একে বলে মা রে, হারামি রাওলা দেখে বলে মা। আমার আল্লাহওয়ালা ভাইরা, এমন মাকে ঘর থেকে আলাদা করে দিয়ে তুমি জান্নাতে যাচ্ছ? সালা যদি কাবার কাছে মরিস তো জাহান্নাম তোকে ডেকে নেবে, দাও দিয়ে আয় চলে কাবার কাছে মরিস তো কি হয়েছে? এখনো মা বাড়িতে জায়গা পাই না, মায়ের পেটে দুপুরে ভাত দাও নাই, মৌলবি থেকে খাওয়াচ্ছ, মুরগি জবাই করে পোলাও করছ, মরার পরে বিরিয়ানি করে খাওয়াচ্ছ, একে বলে মা। ইমাম শাফি আলাইহির রাহমা মাকে খাইয়ে শুইয়ে দিয়েছে, আর শোয়ার পরে বলছে মা বস একটু তোর পাটা টিপে দিই। বলছে আব্বা সারাদিন মেহনত করেছিস, দেশ দুনিয়া ঘুরেছিস, তুই শো, তোকে তোর পায়ে ব্যথা হয়েছে, আমার পায়ে ব্যথা হয় না। বলছে মা আপনি শোন না,
মাকে শুয়ে দিয়ে পা টিপছে। আমরা তো মায়ের পাটে বা দূরের কথা মায়ের মাথার কাছে জীবনে কোনদিন বসি নাই। পা দুটো টিপছে মায়ের, আর টিপতে টিপতে চুমু খেয়ে ফেলেছে। মা লাফিয়ে উঠে বসে বলছে, কি করলি বেটা, এ কি করলি? যে মুখে সকাল উঠে সূরা ইয়াসিন পড়লি, সকালে উঠে কোরআনে পাক পড়লি, দৌদে পাক পড়লি, হাদিসে কোরআন পড়লি, দাসে হাদিসে হাদিস শোনালি, নবী শানে দরুদ পড়লি, ওই মুখে আমার মতো হতভাগীর পায়ে চুমু খেলি? বলেন না মা, চুমু খাই নাই। ইমাম শাফি আলাইহির রহমান মা বলে, তুই দেশের ইমাম, জাতির ইমাম, এরপরও আমার কাছে মিথ্যা কথা বললি? বলে মা, মিথ্যাও বলি নাই। বলে তাহলে বল কোথায় চুমু খেলি, কোথায় চুমু খেলি? বলে মা গো, আজকে সকালে হাদিস পড়াচ্ছিলাম, বাচ্চাদের শোনাচ্ছিলাম, আল্লাহ নবী বলেছেন জান্নাত নাকি আব্বা মায়ের কদমের তলাতে। আমি সাফি জান্নাতে যাব কিনা জানি না, আল্লাহ আমাকে জান্নাতে দেবে কিনা জানি না, তাই তোমার পায়ের তলাতে টিপতে টিপতে মনে হলো এটাই তো জান্নাতের দরজা, তাহলে একবার মন ভরে জান্নাতের দরজাতে চুমু খেয়ে দেখি জান্নাতের স্বাদ পাই কিনা। মা, আমি তোমার কদমে নয় জান্নাতের দরজায় চুমু খেয়েছিলাম। ওরে বোকা, যার কদমের কাছে চুমু খেলে জান্নাতের দরজায় চুমু খাওয়া হয়, এমন মাকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া যায়? এমন মায়ের কবরের কাছে না গিয়ে থাকা যায়? আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়ের বোনরা, তাই শেষ কথা শুনে দিচ্ছি, মনে রেখে দেন আমার আল্লাহ বন্ধু, মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়াও। মা বাপের কবরের কাছে ইবলিস যায় না। কে যায় না? জোরে বলেন, কে যায় না? ইবলিস যায় না। কারণ ইবলিসকে আল্লাহ সুযোগ দিয়েছিল তওবা করার, ক্ষমা হয়ে যাবে। বলে আল্লাহ আমার মাফ হবে? বললে হ্যাঁ। কি করে? বলে আদমের কবরের কাছে সেজদা করবি, মাফ হয়ে যাবে। আদমের কবরের কাছে গিয়ে বলছে, বেঁচে থাকতে যাকে সেজদা করলাম না, মরার পরে আর তাকে সেজদা করা যাবে? জোরে বলেন না। আল্লাহ বলে তকদির ফাটা তোর হলো না। বাপ আদমের কবরের কাছে যায় নাই কে? ইবলিস। তো বাপের কবরের কাছে যায় না যারা, ইবলিসের দল হলো তারা। তুই সারা যত বড় মৌলবি হ, কাটতে পারলে আয়, কেটে দে আমার দলিলটা। যদি বাপের কবরের পাশে দাঁড়ায় না তারা, ইবলিসের চেলা হলো যারা, ইবলিসের গ্রুপে যারা মা বাপের কবরের কাছে দাঁড়ায় না তারা, ওইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ ঢালাও, সবাই করছে করুক, তুই তো মার কবরের কাছে যা, তুই তো মায়ের কবরের কাছে যা। দলিল, খোদার কসম বলছে, বিনা দলিল আমি কখনো দোকান খুলি না। আপনাকে শুনে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন। কবরের কাছে যাবেন, কবরের কাছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা থেকে মক্কায় ব্যাক করছিলেন, ওই দিন মাকামে হাররাতে এসে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, আলী হায়দার, উসমান গনি, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ এবং সমস্ত বিচক্ষণ সাহাবাদেরকে কবরস্থানের বাইরে, মাকবারার বাইরে দাঁড় করিয়ে বললেন, ভিতরে কেউ যাবে না, আমি একা যাচ্ছি, কান্নার আওয়াজ পেলেও যাবে না, দেরি হলেও ভিতরে যাবে না। আল্লাহ নবী সবাইকে বাইরে বসিয়ে দিলেন, একা টুকটুক টুকটুক করে আম্মাজান আমিনার কবরের কাছে চলে গেলেন। গিয়ে হাঁটু গেড়ে বসে মায়ের কবরের কাছে চোখের পানি ফেলছে, বলছে মা, আমাকে একা রেখে দিয়ে চলে গিয়েছিলিস, আজ আমি একা না, গোটা জামাত আমার সাথে এসেছে, দাদু চলে গেছে, চাচারা চলে গেছে, মক্কা থেকে আমাকে আল্লাহর হুকুমে চলে যেতে হয়েছে, আজ মক্কাতে ফিরে যাচ্ছি। সেদিন একা রাতের অন্ধকারে ছিলাম, আজ দিনের দিবালাকে বুক ফুলিয়ে সিনা টান করে যাচ্ছি। লাউ কুনতি হাইয়ান, তুই যদি বেঁচে থাকতো দেখতে পেতিস। মায়ের কবরের কাছে বসে হাতটা বুলাচ্ছে, বলছে মা, আনা বাদাতু সালাহ, আমি নামাজ শুরু করতাম, ও খাতামতুল ফাতিহা, আর সূরা ফাতিহা শেষ হতো, ও বাদাতা সূরা, আর ফের দ্বিতীয় সূরা শুরু করতাম, আর রুকুর কাছে যাবার, ও করিবুর রুকু, রুকুর কাছে যাব হতাম, ওয়ানা দাইতু ইয়া মুহাম্মদ, তুমি আমাকে খালি বিছানায় থেকে ডাকতে, ইয়া মুহাম্মদ, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, পাক জাতের কসম করে বলছি, ওখানেই নামাজ ছেড়ে দিতাম আর ছুটে তোমার পায়ের কাছে এসে তোমাকে সাড়া দিতাম, তোমাকে সাড়া দিতাম। ওগো মা, তুমি আমাকে একবার ইয়া মুহাম্মদ বলে ডাকলে আমি আল্লাহর হুকুম ছেড়ে দিতাম, তোমার হুকুম আগে পালন করতাম। ওই উম্মতে মুহাম্মাদি রাসূল যার ডাক শুনে খোদার হুকুম ছেড়ে দেয়, এমন মাকে যারা ঘর থেকে তাড়িয়ে দেয়, ওরা জান্নাতে যাওয়ার আশা করে, কোন আশায় আছে না আমি তো জানি না, তাই বলে দিয়ে চলে গেলাম। কমপক্ষে আব্বা মায়ের কবরের কাছে যাবি, একটু বসবি, মাটিতে হাতটা রাখবি। আমি বলছি কাল সকালে পরীক্ষা করে দেখে নিও, মাটিতে কবর রেখে হাতটা রেখে বলবি, মা তুমি চলে এসেছো,
আমি কিন্তু ভুলে যাই নাই, আমি চলে এসেছি। এই শব্দ মুখে আসার আগে চোখটা পানিতে যদি না ভরে, তাহলে আপনি আমার নামেতে অন্য কিছু বলবেন আর মৌলানা বলবেন না। আমার বন্ধু, আপনার চোখে যখন পানি আসবে, আপনার মায়ের রুটা তখন ভেতরে ছটফট করবে। আল্লাহ পাক শোনাবে, ফেরেশতারা দেখ কি ব্যাপার, আল্লাহ কি সুন্দর লাগছে মার বেটার। কারণ আমাদের তো বাচ্চা নেই, আমরা জানি না। আজ মা বেটা কাকে বলে দেখে নিয়েছি। বলে তুই সাক্ষী থাক, বাচ্চার চোখ দুটো উষ্ণ হওয়ার আগে আমি আল্লাহ আমার রহমতের দরবার খুলেছি। মাকেও ক্ষমা করেছি আর আব্বাকেও ক্ষমা করেছি, বাচ্চাকেও ক্ষমা করেছি। আমার বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, তোদের পায়ে হাত থেকে বলে যাচ্ছি, যদি মায়ের কবরে দুটো পাতা পড়ে থাকে, মায়ের কবরটা একটু ধুলোবালি পড়ে থাকে, তো কাদের গামছা কিংবা তোয়ালি খুলে, না থাকলে গায়ের জামাটা খুলে মায়ের কবরটা একবার ঝেড়ে দিস, তোর জীবনের পাপ সব ধুয়ে যাবে, সব ধুয়ে যাবে, সব ধুয়ে যাবে। এ মুসলমানের ছেলে মায়ের কবরের কোনদিন পাতা ঝাড়ে নাই। এ রমজান মাসে রোজা রেখে ঈদের দিনের বাবার কবরে গেছে, দুনিয়ায় কোনো কবর আর খুঁজে পাই নাই। আল্লাহ আমাকে আপনাকে ভাবার তৌফিক দান করুক, আর জান্নাতে যাওয়ার জন্য মা বাপের সেবা করে দুনিয়া থেকে যাবার তৌফিক দান করুক। কথাটা এতটা জোর দিয়ে এই জন্য বললাম যে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাস পেল আর যারা বৃদ্ধ পিতামাতা পেল, তাদের পদসেবা করে জান্নাতের দরজা খুলতে পারলো না, আমি নবী বলছি এ উম্মত ধ্বংস হয়ে যাক। রাসূল যার জন্য ধ্বংসের দোয়া করেছে, ওকে বাঁচানো কোনো মৌলবীর বাবের তাকত নেই, কোনো ওলির 14 গোষ্ঠীর তাকত নেই, কোনো পীর ফকিরের বাবার তাকত নেই, কারণ রাসূল যার জন্য বদদোয়া করে দিয়েছে। এই জন্য আল্লাহ রাসূলের অভিশাপ থেকে বাঁচার জন্য চলুন বাড়িতে গিয়ে মা যেখানে আছে সেখানে যাই, আব্বা যেখানে সেখানে যাই। আর যদি আব্বা মা না থাকে তো ইবলিসের খাতায় যেন যেও না ভাই। কোরআন শুনেছি, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। মায়ের কবরের কাছে গিয়ে বলি যে মা, সারা জীবন তোকে চিনতে পারি নাই, আজ বুঝতে পেরে এসেছি। এই হারামির মনে হবে জীবনভর মায়ের পা টিপি নাই, এখন কবরে গিয়ে কি হবে, তখন বুঝতে হবে ইবলিসের বাচ্চা হবে, আদৌ মানুষের বাচ্চা না। ইবলিস এটাই বলেছিল যে জীবনে তাকে সেজদা করলাম না, মরার পরও তা সেজদা করবো না। আপনি ইবলিসের তৈরি, তাই মনে হলো জীবনে মাকে যখন সেবা করলাম না, কবরে গিয়ে কি হবে। না, উম্মত তোমার জন্য অফার ছিল, তুমি মায়ের কবরের কাছে যাবে, তোমার ভুলটা তোমার মা ক্ষমা করবে, আর তার আগে তোমার আল্লাহ ক্ষমা করে দুজনকেই পাস করে দেবে। এজন্য মেনে মুহতারাম বুজুর্গ, পৃথিবীর সব কাজ সবাইকে দিয়ে করাবো, মা বাপের জিয়ারত নিজে গিয়ে করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মানুষ হয়ে বেঁচে থাকার আর মানুষ হয়ে কবরে যাওয়ার, এই কথাগুলো শোনার পরে যদি বুঝে আসে তবে মানুষ, তা নাহলে না বুঝে আসতে আপনি মরার সময় জানোয়ারের খাতায় মরেছেন, আপনার কলেমাতে কিচ্ছু হবে না, আপনার দোয়া দৌড়ে কিচ্ছু হবে না, আপনার কলমা খাইতে কিচ্ছু হবে না। ওটা ভুল ধারণা, ওটা আপনি ফালতু একটা ধারণা করে বসে আছেন, কারণ আপনি মানুষ হয়ে কবরে যেতে পারলেন না, বুঝতে পারলেন না কোনটা ভালো আর কোনটা মন্দ। আল্লাহ আপনাকে আমাকে ভালো মন্দ বোঝার আর মানুষ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বনবী তার মাকে কত আদর করে সম্বোধন দিয়েছে, মনে রেখে দেন। একবার মুহাব্বতের দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যখন সন্ধ্যা হলো দিন ফুরালো, তুমি কেন নিতে এলে না মাগো, তুমি কেন নিতে এলে না। যখন সন্ধ্যা হলো দিন ফুরালো, তুমি কেন নিতে এলে না মাগো, তুমি কেন নিতে এলো না। সকলেরই পিতা আছে, সবাইকে ডাকে এসে, আমার পিতা কেন আমায় ডাকে না, কেন তুমি নিতে এলে না মাগো, কেন তুমি নিতে এলে না। যখন প্রভাত হলো
আলো এলো, কেন মুখে আব্বা ডেকে তোলে না, যখন প্রভাত হলো আলো এলো, কেন মোরে আব্বা ডেকে তোলে না। সবার আদরে সবাই থাকে বেভর হয়ে, আমি কেন আব্বা খুঁজে পাই না, তুমি কেন নিতে এলে না মা গো, তুমি কেন নিতে এলে না। মক্কার মরুভূমির উপরে আল্লাহর নবী খেলছে, সন্ধ্যা হয়ে গেছে, সবার অভিভাবক দেখেছে রাসূলকে কেউ ডাকে নাই, চুপচাপ বসে আছে। আম্মা জান আমিনা উদ্বিগ্ন হয়ে গেছে, পাগলের মতো ছুটে যাচ্ছে, আইনা মুহাম্মদ, আমার মুহাম্মদ কোথায়, ছুটে গিয়ে ডাকছে ইয়া মুহাম্মদ, তো আওয়াজ দিচ্ছে তুমি কেন নিতে এলে না মা। সন্ধ্যা হলো, সবার পিতা এলো, অভিভাবক এলো, একটা একটা করে দেখে নিল, তুমি এলে না মা, আমার আব্বা কেন আসে নাই। তারিখ বড় করুন, জীবনে কখনো যদি আবার দেখা হয় সেদিন শোনাবো। আজকের এই পর্যন্ত। আল্লাহ আমাকে ক্ষমা করুক, আপনাকেও ক্ষমা করুক, মা বাপের সেবা করার তৌফিক দান করুক, আর মুমিন মুসলমান হয়ে মানুষ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, ফাহিয়ানা রাব্বানা বিসসালাম ওয়া আদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম, তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم لك الحمد كله ولك الشكر كله، اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، يا رب صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم، اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم، اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك، اللهم يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك، اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين واجعلني من عبادك الصالحين واجعلني لا خوف عليهم ولا هم يحزنون। মৌলে হাকিম দুটো হাত তোমার দরবারে তুলে অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও, বাকি জীবন তোমার গোলামির জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, আমার পূর্বে অনেক বক্তারা অনেক দামি দামি কথা বলেছে, আমি গুনেহগার, যতটুকু বলিয়েছো আমি ততটুকুই বলার চেষ্টা করেছি, আল্লাহ ভুল হলে মাফ করে দাও। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দাও, আর এর সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ মোবারকে পৌঁছে দাও, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ মোবারকে পৌঁছে দাও। तमाम नबीन सिद्दीकीन सालिहीन उलामाए दिन मुफस्सिरीन गौस कुतुब पीर पैगंबर वली अब्दुल उस्ताद मशाइख मोमिन मोमिना उम्महातुल मोमिनीन आइम्मा मुजतहिदीन शुहदाए बद्रीन शुहदाए उहुद शुहदाए करबला मुहद्दिस किराम मुफस्सिरीन जम मुजद्दिदीन জামান কুতুবে আলম যারা দুনিয়া ছেড়ে চলে গেছে সকলের আরওয়াহ মোবারকে পৌঁছে দাও রব্বুল আলামিন। খাস করে আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ভগ্গর, মাতাকুল পিতাকুল, শ্বশুর শাশুড়ি কুল, যারা অন্ধকার কবরে নীরব নগরে ঘুমিয়ে আছে, আর কোনোদিন আব্বা বলে ডাকবে না, আর কোনোদিন মা ওরা ছুটে কুলের কাছে যাওয়া হবে না। আল্লাহ আমার মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে, দিনের পর দিন উপোস থেকেছে আর পানি খেয়ে পেটে কাপড় জড়িয়ে রাত কাটিয়েছে, চোখের সামনে দেখেছি, কিচ্ছু বলতে পারে বলে হাকিম চুরি করে আমাদের খাইয়ে দিয়েছে আর নিজে উপোস থেকে, যেমন মায়ের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, এমন দাদু দাদির কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। নিজের ধুলোর উপরে বসেছে আর গামছা বিছিয়ে আমাদের বসিয়েছে বাবুরে, শুধু মাদুরের উপরে শুয়ে মা রাত কাটিয়েছি আর কেতার ভিতরে আমাদের রেখে চলে গেছে। আল্লাহ মাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, আব্বাকে জান্নাতের পোশাক পরিয়ে। আল্লাহ আমাদের মাসুম বাচ্চা যারা চলে গেছে এই ঈদে লক্ষ লক্ষ টাকার কাপড় কিনে সবাইকে দিয়েছি, মাসুমের দেওয়া হয় নাই বাবু।
ওই বাচ্চাগুলোকে তুমি জান্নাতের পোশাক পরিয়ে দাও, কাল হাসরে ওদেরকে আমাদের কোলে ফিরিয়ে দাও। আল্লাহ সন্তান হারা মায়েদের কোলে আবার সন্তান দাও, যাদের হয় নাই তাদের মা হওয়ার ক্ষমতা দাও। আয় রাব্বাল আলামিন, যারা দোয়ার জন্য লেখে বা বলে, যাদের জন্য দোয়া করা হক আছে, সকলের নেক মনোবাঞ্ছনা পূর্ণ করে দাও, সকলের নেক মনোবাঞ্ছনা পূর্ণ করে দাও। এ হাবিব, এ আল্লাহ, এ রহমানুর রহিম, এ মাওলাই হাকিম, তোমার দরবারে দুটো হাত তুলেছি। তুমি আমাদের টুটা ফাটা দোয়াকে কবুল করে নাও। তুমি আমাদের উপরে নারাজ হয়ে গেছো, তুমি আমাদের উপরে নারাজ হয়ে গেছো বাবু। শত অপরাধ করে বাচ্চা চোখের পানি ফেললে মা নারাজ থাকলেও রাজি হয়ে যায়। তুমি তো মার থেকে বেশি ভালোবাসো, তুমি আমাদের উপরে রাজি হয়ে যাও, তুমি আমাদের রাজি হয়ে যাও। তুমি আমাদের টুনাফাটা দোয়াকে কবুল করে নাও। কন্যা দায়ে পড়ে থাকা পিতাদের কন্যা দায় থেকে নাজাত দাও। নেক সন্তানের ব্যবস্থা করে দাও। শিক্ষা অর্জন করছে বাচ্চারা, তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দাও। আল্লাহ তাদেরকে হালাল রুজি কামানোর তৌফিক দাও, হারাম থেকে বাঁচার তৌফিক দাও। আল্লাহ মা বাপকে মাথায় রেখে দুনিয়া থেকে যাবার তৌফিক দাও মাবুদ। আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দিও না, এখান থেকে সরিয়ে দিও না। রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা ওয়া আখতানা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। اللهم ارحمنا قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت ونجاة يوم القيامة ولا تحاسبنا ولا تؤاخذنا يوم القيامة إنك على كل شيء قدير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.